হ্যালো এভরিওয়ান, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে ভাই। আজকে মেনলি আমরা শুরুতে ওই সিআইডি রিপোর্ট নিয়ে কিভাবে কাজ করব তার একটা ওভারভিউ দিব। দেন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে ওর সিআইডি রিপোর্ট আপনারা দেখাইতে পারেন যে আচ্ছা ভাই একটু করছি, এনি রেকমেন্ডেশন কিভাবে করবো, এনিথিং। সো আপনাদের কোয়েশ্চেনের আগে জাস্ট শর্ট করে একটু দেখাই দিলে কিভাবে মোস্টলি সিআইডি রিপোর্ট কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, সিআইডি রিপোর্টে কাজ করা। তোদের কবে, ওই সাবমিশনের ডেডলাইনটা কবে কি বলতে পারবেন আমাকে? ভাইয়া ডেডলাইনের পাশে তো 24 লেখা আছে, সো মেবি 24 তারিখ। এটা অনেক সময় আছে, এটার তো সমস্যা নেই। আচ্ছা, আর 24 তারিখ তো মেবি লাইক ফুল সিআরই রিপোর্ট ভাই করতে অনেকে বলতেছে 16 তারিখই সাবমিশন। এখন উই আর কনফিউজ যে 16 তারিখ না 24 তারিখ কোনটা আসলে সঠিক। আচ্ছা, আমি স্যারকে গ্রুপে না একদম জিজ্ঞেস করছি, লাইক মানে প্রবলেম দেখছিলাম কি জানি বলছিল এই 16 জুন 25 করেন টেম্পলেটে দেখাই। আই থিঙ্ক 16টাই এটা মনে হয় ওই এটা মনে হয় আগেরটা প্রবাবলি। আই থিঙ্ক 16 জুন। তাও আমি স্যারকে জিজ্ঞেস করবো, আচ্ছা একটু গ্রুপে, আচ্ছা জিজ্ঞেস করবো, ধরে নিই 16 জন আমাদের তো 16 জনে ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। আপনি বলেন। ভাইয়া আমাদের যে গ্রুপ ফরমেশন টেমপ্লেটটা আছে না, ওখানে আমরা একটা সিরিয়াল ওয়াইজ মানে আমাদের মেম্বারদের নাম দিয়েছি, ঠিক সেভাবেই কি আমাদের মানে সিআরএ রিপোর্টে গ্রুপ বা ইউজার লিখতে হবে? না না, ওভাবে ওভাবে লিখতে হবে না। আপনার যেভাবে মানে গোছাইলে মোস্ট মেক সেন্স করে আপনারা রিপোর্টে ওভাবে লিখতে পারেন, বুঝছেন? আচ্ছা ভাই, ঠিক আছে। ওই রিপোর্টের শুরুতে যে নাম এন্ড ইউজার দেওয়া থাকে না, ধরেন আপনারটা আগে, দেন আপনার টিম মেম্বারটা, জাস্ট রিপোর্টের নিচে হলো যে ওইটাই জাস্ট ফলো করে। ওকে ভাইয়া। 16 জন ধরে 16 জনে কি সাবমিট এটা প্রতিবার চেঞ্জ হয় তো। স্যারের সাথে তো আমার কথা হয় না, ক্লাসে আমার অ্যাক্সেস নাই। 16 জন আপনাদের কি সাবমিট করতে বলছে একটু এক্স্যাক্টলি কেউ বলতে পারবেন? Like, কতটুকু করতে হবে? সিআরএ রিপোর্ট তো আপনাদের অনেক বড়, লাইক পার পার্সনের জন্য আপনার হলো যে দুইটা ইউজার হলো যে 8টা করে গোল, অবভিয়াসলি 8টা করে গোল, অনেক কিছু। মানে প্রত্যেকটা গোলের থেকে তো একটা ওয়ার্ক ফ্লো আসবে, আর একটা ওয়ার্ক ফ্লোর ভিতরে অনেকগুলোই তো ইভেন্ট। সো পুরাটা তো মনে হয় জমা দিতে হবে না স্যার, কতটুকু জমা দিতে বলছে আমাকে কেউ একটু বলতে পারবে? কোন সেকশনে কি বলছে এনিথিং? কারো কোনো আইডিয়া নেই নাকি? পুরোটাই তো জমা দিতে বলার কথা না, এটা ইম্পসিবল করা কয়েকদিন। আচ্ছা, যেহেতু কেউ শিওর বলতে পারতেছে না, তাহলে লাস্ট সেমিস্টারে যেটা করছে আমি ওইটাই এজিউম করে নিই, যদি চেঞ্জ হয় ইয়া ভাইয়া করে। অ্যাকচুয়ালি এখানে বলে দিয়েছে যে হচ্ছে ফুল যে ওয়ার্ক ফ্লোসটা থাকবে অফ অল 64 গোলস, এটা সাবমিট করতে বলেছে আমাদেরকে সিআর রিপোর্টার। সবকিছু এর আগে কোনো সাবমিশন নেই না? এর আগে কোনো সাবমিশন নেই? না না, 16 জুনই দেয়া আছে। আচ্ছা ঠিক আছে। লাস্ট সেমিস্টার কি করছিল আপনাদের, লাইক এটা তো অনেক টাইম দিয়ে গেছে, আই থিঙ্ক এটা ঈদের জন্য মনে হয় চেঞ্জ করছিল, অনেক গ্যাপ পড়তেছে। আগের বার হলো যে একটু চেঞ্জ হয়েছিল যে সিআরএ রিপোর্ট ধরেন আপনাদের প্রথম 2 উইকে 20% করতে দেওয়া হয়েছিল, ওই অনুযায়ী আপনাদের লাইক করা হয়েছিল। উম, আচ্ছা, তাহলে ধরে নিই পুরাটাই করতে হবে, তো ওই অনুযায়ী আগেই একটা সেকেন্ড আমি একটু আসতেছি। আচ্ছা, তো ধরেন আমরা করব, তো ধরেন আমরা সিআরএ রিপোর্ট বানাবো। সো আমাদের প্রত্যেকটা টিম মেম্বার ইউজার বের করতে, ধরেন আপনাদের সিআরএ রিপোর্ট কিছুই করেন নাই, তো
ওখান থেকে আপনারা কি করবেন? তো প্রথমে তো ইউজার সিলেক্ট করবেন। সো আমি বলবো আপনার 4 জন মেম্বার, আপনাদের প্রজেক্ট অনুযায়ী 4 জন মেম্বার, 4 জনকে বলেন যে যে কয়টা ইউজার পারো বের করতে। কারণ যে এমনও হবে like দুইটা দুইটা করে আপনি ধরেন বের করলেন, একজন ধরেন স্টুডেন্ট বের করলো, কারণ আমরা আইরাসে কাজ করতেছি, আমার একজন একজন হলো যে স্টুডেন্ট বের করলো আর ফ্যাকাল্টি বের করলো, আর এখন দুইটা বের করলো, দুইটা বের করে রেখে দিল। এখন দেখবেন যে আপনি একটা ইউজার থেকে যখন আপনি 8টা গোল বের করতে যাবেন, এমনও হইতে পারে আপনি যে ইউজারটা বানাইছেন ওটা এতটা রেলেভেন্ট না, অনেক এত বড় গোল এখানে কাজ করে না। যেমন ফ্যাকাল্টি অনেক বড় গোল কাজ করে আইরাসে, ওরা কেউ একজন বানানো ধরেন অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট বানালো। এখন ধরেন অ্যাকাউন্টেন্ট হলো যে আইরাস ধরেন জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, অ্যাকাউন্টেন্ট ইউজারের আপনি অতগুলো গোল বানাইতে পারতেছেন। তো গোল বানাইতে পারতেছেন না কেন? কজ হলো যে অ্যাকাউন্টেন্ট যে ইউজারটা, এটা যে আমরা যে আইরাস সফটওয়্যারটা বানাইতেছি ওটাই অত বড় একটা মানে রোল প্লে করে না, লাইক কতটা ইউজ করে না। সো এই ইউজারটা কাইন্ডা লাইক মানে প্রপার মানে ভালো ইউজার না, আমরা তো 8টা গোল পাচ্ছি না। তা আমি বলবো যে যখন কাজ করা শুরু করবেন অনেক, যখন আপনাদের টিম মেম্বারদের বলবেন অনেক এক্সট্রা করে মানে 8টার বেশি ইউজার সিলেক্ট করতে, আপাতত 8টার বেশি ইউজার সিলেক্ট করতে, দেন হলো যে গোলে যেতে। সো গোলের ক্ষেত্রে গোলগুলা কি হবে? আচ্ছা ধরেন আমি দুইটা ইউজার বের করছি, স্টুডেন্ট এন্ড ফ্যাকাল্টি। তো গোলগুলা কি হয়? গোল জিনিসটা কি? গোলগুলা হলো আমার যে আইরাস সফটওয়্যারে এটা লাইক লাইক একটা স্টুডেন্ট আইরাসে কি করে, আইরাসে আমি কি করি, আইরাসে আমি যাই হলো যে আমার অ্যাটেন্ডেন্স দেখতে, আইরাসে আমি যাই হলো আমার দেখতে, ওই কি বলে যে গ্রেড দেখতে, আর ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে, আমার হলো যে আমার ওই রেজিস্টার করতে, রেজিস্ট্রেশন বিল নামাইতে, কি কি কোর্স অফার করতেছে ওগুলা দেখতে। এগুলা হলো একটা স্টুডেন্টের গোল। ফ্যাকাল্টির গোল কি হইতে পারে আইরাসের ক্ষেত্রে? যেমন ফ্যাকাল্টির গোল হলো যে আপনার করতে, ওই স্টুডেন্টের গ্রেড সাবমিট করতে, অ্যাটেন্ডেন্স নিতে, এগুলা হলো যে ফ্যাকাল্টির গোল। আর মানে গোল সম্পর্কে একটু হলেও তো আইডিয়া আসছে আমাদের, কনফিউশন আছে গোলটা কি। ভাইয়া বলেন। তাহলে গোলটা জাস্ট হচ্ছে যে আইরাস একটা পার্টিকুলার ইউজারকে কি সার্ভিস দিবে সেটা। ই সার্ভিস ওইটাও হয়, প্লাস অলসো ইনক্লুডেড লাইক এমনও হইতে পারে লাইক আইরাস সার্ভিস দিচ্ছে না, আপনি আইরাসের জন্য কাজ করতেছেন, যেমন একজন অ্যাডমিন, সেও একটা ইউজার হতে পারে। অ্যাডমিনের কাজ কি হলো যে আইরাসের মেনটেন করা, আর লাইক আইরাসের ধরেন অ্যাডমিনের ধরেন হলো যে কোনো একটা আছে, ধরেন কোনো ইউজার ডেটা আছে যেটা লাইক কোনো প্রবলেম আছে, চেঞ্জ করতে হবে, অ্যাডমিনকে ধরেন চেঞ্জ করতে বলা হয়েছে। সো লাইক এটা অনেক ব্রড কাইন্ড গোলটা, আপনার ঠিক আছে, বাট অলসো মনে রাখবেন যে লাইক ওই সফটওয়্যারের উপরও কাজ যেগুলো করা হয় ওগুলো লাইক গোল ধরা যায়, মানে বুঝতে পারছেন আমার ব্যাপারটা? ভাইয়া তাহলে হচ্ছে আমি কোনগুলোতে অ্যাক্সেস নিতে পারবো, এটাই হচ্ছে কি আমার গোলস? অ্যাক্সেস না, আপনি হলো যে মোস্টলি কি করতে পারবেন এই সফটওয়্যার ইউজ করে, বুঝছেন? ইটস লাইক ফাংশন মেইন বলে। কথা হলো সফটওয়্যার কি কাজে লাগতেছে সেটা হচ্ছে গোলস, তাই তো? আর কি কাজে লাগতেছে এটা বেশি ব্রড হয়ে যায়। একটা ইউজার স্পেসিফিক ইউজার কি কি কাজ করতে পারে ওগুলো এক একটা গোল হয়ে যায়। আহ যেমন আরেকটা এক্সাম্পল দিয়ে, আমি যখন ওপি করছিলাম আমাদের প্রজেক্টটা ছিল হলো যে ওই ম্যারেজ রেজিস্টার অফিস। তো ওইখানে আমার ইউজার ছিল, একটা ছিল হলো যে অ্যাডমিন, আরেকটা ছিল ম্যারেজ রেজিস্টার। সো আচ্ছা ধরেন ধরেন ম্যারেজ রেজিস্টার অফিস, ম্যারেজ রেজিস্টার অফিস। তো এইখানের একজন হলো যে ম্যারেজ ক্যান্ডিডেট, আমার স্পেলিং অনেক বাজে, একটা ম্যারেজ ক্যান্ডিডেট, একটা ম্যারেজ ক্যান্ডিডেট এই সফটওয়্যারটাকে কেন ইউজ করবে, মানে কি কি ইউজ করতে পারে? আই থিঙ্ক সবার প্রথমে যে একজন বলছিল না একটা মানে মানে যে ডেফিনেশনটা দিছিল লাইক কি ইউজ করতে পারে ওটা লাইক সব থেকে ক্লোজেস্ট, বাট আমার কাছে লাইক প্রপার একটা নেই, ডেফিনেশন নেই। বাট ধরেন ম্যারেজ ক্যান্ডিডেট কি করতে পারে, লাইক একটা ম্যারেজ রেজিস্টার অফিসে
লাইক সে একটা রেজিস্টার্ড ম্যারেজ, তার নিজের ম্যারেজ রেজিস্টার করার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে পারে, দেন অ্যাপ্লিকেশন চেঞ্জ করতে পারে, দেন হলো যে যে ম্যারেজ যে রেজিস্টার আছে তার সাথে কথা বলতে পারে। এগুলো স্পেসিফিক এক একটা হলো যে গোল, মানে একটা ইউজার কি করতে পারে একটা ওই সফটওয়্যারে। যেমন আমি ধরেন এই গুগল ডক্স এর ক্ষেত্রে ধরেন আমি আমি কি করতে পারি, আমি হলো যে এই গুগল ডক্স হলো যে একটা নতুন ডকুমেন্ট তৈরি করতে পারি, এই ডকুমেন্ট এডিট করতে পারি, মানে কি লিখতে পারি। এই আরো কতগুলো ফাংশনালিটি আছে, এগুলো অনেক ছোট ছোট, বাট আমি আরো ব্রডার গোলগুলো দেখতেছি। মানে একটা সফটওয়্যার কি কিভাবে ইউজ করতে পারে একটা ইউজার, তো কাইন্ডা একটা আইডিয়া আসছে। জি ভাইয়া। ভাইয়া, যদি কখনো হচ্ছে এমন হয়ে যায় যে আমরা যে হচ্ছে ওয়েবসাইটটা বানাবো বা আমাদের যে টপিকটা সেই রিলেটেড আমরা হচ্ছে 8 জন ইউজার আমরা ডিফাইন করতে পারছি না বা আমরা খুঁজে পাচ্ছি না, তখন কিভাবে করব? একটা ইউজার প্রজেক্ট গুলা যে স্যার দিছে, এটা স্যারের কথা, লাইক এমন স্টাফ দিস, এমন এমন প্রজেক্ট গুলা এমন টপিক দিছে, এখান থেকে আপনারা মিনিমাম 8টা ইউজার খুঁজে পাবেন, বুঝছেন? আপনারা করতে পারেন, আপনাদের ফ্রেন্ডের সাথেও কথা বলতে পারেন অন্য টিমে। ধরেন আপনার আছে, ধরেন আপনি করছেন, এই আইরাসে ম্যারেজ রেজিস্টারে কাজ করতেছেন, বাট আপনাদের কারোর মাথায় অ্যাকাউন্টেন্ট আসেনি। এখন আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন, লাইক কমপ্লিটলি ডিফারেন্ট সফটওয়্যারে কাজ করতেছে, বাট ওদেরও একটা অ্যাকাউন্টেন্ট আছে। তো ওইটা দেখে আপনার আইডিয়া আসতে পারে, আচ্ছা আমাদেরও যে সফটওয়্যারটা বানাচ্ছি এখানে অ্যাকাউন্টেন্টের একটা কাজ থাকতে পারে, and ওদের যে গোলগুলো আছে ওগুলো লাইক কাইন্ড আমাদের এখানে মানে ইউজ হইতে পারে। তো ওইটা করতে পারেন যে অন্যান্যদের মানে প্রজেক্ট দেখে দেখে করতে পারেন, মানে বুঝছেন, ইউজার খুঁজতে পারেন যদি ইউজার না পাও। বাট ইউজার পাওয়ার কথা অনেক ইজিলি, পরে গোল পাওয়াটা কষ্ট হয় প্রত্যেকটা ইউজারের জন্য, বুঝতে পারছি? আচ্ছা ভাই, আমাদের সাবমিশন মানে কিভাবে কি হবে? 16 তারিখে আমরা কয়টা কি সাবমিট করবো আসলে? এটা তো আপনাদের ফিচার জানার কথা, স্যার যেটা লিখে দিয়েছে ওইটাই। আমি হচ্ছে কনফিউজ একটু যে আমাদের 8টা ইউজারের জন্য তো 64টা গোল, তো এর মধ্যে কি 16টা গোল সাবমিট করতে হবে নাকি 64টা সাবমিট করতে হবে? এই জিনিসটা নিয়ে কনফিউজ। স্যার কি বলছে 16টা গোল সাবমিট করতে নাকি 64টা? আমার খেয়াল নাই, যদি কেউ আচ্ছা, কি সাবমিট করতে হবে আমার এই ক্লাস ভাইয়া আমাদেরকে স্যার বলছে যে আমাদের বলেন। মানে আমাদেরকে স্যার বলছে যে প্রাইমারিলি হইতেছে 4টা করে গোল থাকলেও হবে, 8টা যদি আমরা খুঁজে না পাই ওভাবে সাবমিট করে দিলেও হবে, বাট পুরো প্রজেক্ট যখন আমরা দিব তখন লাস্টে হইতেছে সবগুলা থাকতে হবে, এভাবে বলছে। আচ্ছা, তাহলে স্যার এবার একটু ফ্লেক্সিবল দিছে, কাজ আগের বার বলছিল যে প্রত্যেকটা ইউজারের 2টা গোলে 2টা করে গোল মাস্ট থাকতে হবে প্রথম সাবমিশনে, এন্ড পরে হলো যে যখন ফাইনাল সাবমিশন দিবা তখন সব থাকতে হবে। বাট আই থিঙ্ক এবার একটু ফ্লেক্সিবিলিটি দিছে, হলো যে মিনিমাম 4টা করে গোল দিবেন, এন্ড বাকিটা হলো যে পরে করবেন আপনারা। তো পার ইউজারে 4টা করে গোল, বুঝতে পারছেন? তাও আমি এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমার এই ক্লাস করাটা শেষ হবে না, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে হলো যে আমি ওই গ্রুপে হলো যে স্যারকে মেনশন করে বলবো, ঠিক আছে? লাইক বলবো যে ওই স্টুডেন্টটা একটু কনফিউজ যে সাবমিশন কবে এন্ড কি সাবমিট করবে। আচ্ছা, ক্লাস হওয়ার সাথে সাথে বলুন। বলেন কি বলুন। ভাইয়া, যদি একটা ইউজারের জন্য 8টা গোল না পাওয়া যায় তাহলে আমরা কি দিয়ে গোল পূরণ করতে পারবো? কি দিয়ে গোল পূরণ করতে পারবেন ওটা আপাতত বলতেছি না, বাট আচ্ছা আমরা একটু করে স্টেপ বাই স্টেপ আগে। আচ্ছা, তো আপনাদের ইউজার সিলেক্ট হয়েছে, দেন আপনারা গোল বের করবেন এক একটা ইয়ার জন্য goal। আপনারা অনেক সময় কি করে, শুরুর দিকে দেখছি, এটা আমিও করছি, লাইক গোলকে অনেক করে 3-4টা গোল মিলে একটা গোল বানায় ফেলে, যেমন স্টুডেন্ট রেজিস্টার করতে পারবে, এটা হ্যাঁ বলা যায় একটা গোল, বাট এটা হলো যে ধরেন একটা স্টুডেন্টের একটা গোল হলো ধরেন হলো যে আমিও শুরুর দিকে এরকম লাইক রেজিস্টার বানাবো, আপনারা হোপফুলি বুঝতেই পারলেন রেজিস্টার। ধরেন এটা একটা গোল, হ্যাঁ এটা বলা যায় এটা একটা গোল, বাট এটা অনেক ব্রড, এটাকে বেটার হয় এটাকে ভেঙে ভেঙে কয়েকটা গোল বানানো।
কি করতে পারি এটাকে, স্টুডেন্টকে রেজিস্টার করে কোর্স, এটাকে আমরা এভাবে লিখতে পারি স্টুডেন্টরা প্রথমত কি কোর্স অফার করা হচ্ছে এটা দেখতে পাবে। সো স্টুডেন্টস ক্যান সি অফার কোর্সেস, এটা হলো, এটা ভাঙতেছি আমি জাস্ট এটা, স্টুডেন্ট ক্যান সি দি অফার কোর্স। আচ্ছা, দেখার পর ক্যান এই, এটা আরেকটা হলো মানে আপনি হলো রেজিস্টার করছেন, ওই মানে সিলেক্ট করছেন কি কোর্স করবেন, দেন রেজিস্টার করছেন, রেজিস্টার করার পরে হলো যে ক্যান প্রিন্ট হলো যে তো মানে দেখছ মানে দুইটা তিনটা গোল হয়ে গেছে, একটা লাইক মানে একটা থেকে লাইক শুরুর দিকে আমিও গোলগুলো এরকম দেখছি, দেন ভেঙে ভেঙে আপনার লাইক মাল্টিপল করে like, একটা টাস্কেই নিয়ে আসে, বুঝতে পারছেন গোলগুলা, মেক ইট সিম্পল। আর গোল যখন পূরণ হচ্ছে না, এটার ক্ষেত্রে আমার কাছে কোনো টিপ নাই, কারণ আমি শেষের দিকে এটাই আর করবেন যে আপনাদের দেখবেন যে স্টুডেন্ট আর ফ্যাকাল্টিটা অনেক আমরা যখন করছিলাম অনেক গোল লাইক ম্যাচ হয়ে যেত, সিমিলার হয়ে যেত, মানে একটা ইউজারের ধরেন একটা গোল দেখছি আর একটা ডিফারেন্ট ইউজার বাট কাইন্ডা সেম কাজ করে, সেম কাজ না লাইক সেম ডেটা নিয়ে কাজ করে, তো ওর ক্ষেত্রে গোলটা আমরা সেম ইউজ করতে পারি, বুঝতে পারছো? ভাই আমরা গোলটা ভেঙে ভেঙে একটু লিখতে পারবো, তাই না? ওটা লেখা উচিত, কারণ আপনি ক্যান রেজিস্টার ফর এ কোর্স, এটা কিন্তু অনেক বড়, লাইক আপনি আইরাসে হলো যে লিস্ট দেখাবেন, ওখান থেকে স্টুডেন্টটা সিলেক্ট করে রেজিস্টার করবে, দেন আরেকটা জায়গায় যে প্রিন্ট করে, এটা কত বড়। আপনি যদি এরকম গোল বানাতে যান 8টা, লাইক তো কত বড় একটা বানাইতে হবে, বুঝতে পারছেন? তো বেটার হয় ওই যে আপনারা নিজেরাই এরকম লিখবেন, ওগুলা ভেঙে 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 এরকম সিঙ্গুলার গোলে পরিণত হবে, বুঝতে পারছেন? আর আরেকটা, আচ্ছা কোনগুলা গোল হইতে পারে না, কোনগুলা গোল না, যেসব গোল প্রত্যেকটা ইউজারের জন্য কমন, সব ইউজারের জন্য কমন, ওগুলা গোল আপনি ইনক্লুড করবেন। যেমন লগ ইন করা, সব ইউজার লগ ইন করে, সব ইউজাররা রেজিস্টার করে, আবার সব ইউজারও ধরেন লগ আউট করে। আর যা যা আছে যেগুলো কমন গোল, যেগুলো সব ইউজাররা করে, ওগুলা ওই ইউজারের আন্ডারে গোল হবে না, ওটা লাইক আমি এক্সাম্পল দিয়ে থাকি সিআরই গ্রুপটা। এই যে আমাদের সিআরই রিপোর্টটা ছিল, যেমন রেজিস্টার করা, লগ ইন করা, লগ আউট করা, আমাদের এই কয়টাই ছিল, বাট আপনাদের প্রজেক্টে আরো থাকতে পারে, যেগুলো লাইক ইউজারের গোল না, স্পেসিফিক কোনো ইউজারের গোল না, বাট হলো যে মানে এগুলো লাইক স্পেসিফিক না, বাট সব ইউজারের জন্য কমন, তো ওগুলা হলো যে ইউজারের আন্ডারে রাখবেন না, ওগুলা হলো যে উপরে রাখবেন, বুঝতে পারছেন, যেগুলো লাইক কমন। আর এগুলো সিমিলার হবে, লাইক লিটারালি সেম রাখতে পারেন, আপনার যে ইউজার ওই অনুযায়ী চেঞ্জেস দিতে হবে, রেজিস্টার, লগ ইন, লগ আউট। আর কিছু, আচ্ছা, তো গোল ডিফাইন করা পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? একটুকে হ্যাঁ আসছে তো। ভাইয়া, তাহলে ভাইয়া প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3 করে আবার এক্সট্রা করে দেখাইতে হবে। মানে যে এগুলো ইভেন্ট, হ্যাঁ হ্যাঁ। এটা যাচ্ছে, বাট এর আগে পর্যন্ত লাইক গোল ডিফাইন করা, ইউজার ডিফাইন করা নিয়ে কোনো কোশ্চেন আছে তো? না ভাইয়া। সো এই গোলটা, আমরা যে গোলটা সিলেক্ট করছিলাম, এই গোলটা সম্পন্ন করার জন্য, লাইক কমপ্লিট করার জন্য কি কি স্টেপ, ওয়ার্কফ্লো স্টেপ থাকে, ওগুলা হলো যে আমরা হলো যে করে লিখতে হবে। যেমন হলো যে ধরেন এটাকে আমরা টেমপ্লেট হিসাবে ইউজ করি, দেন হলো যে এইটার আমরা হলো যে ওয়ার্কফ্লো আছে না, ওয়ার্কফ্লো বানাই এই গোলটা, এই যে ক্যান্সি অফার কোর্স। আচ্ছা, স্টুডেন্টের আমরা একটা ওয়ার্কফ্লো বানানোর ট্রাই করি, আমি ফরম্যাটটা ঠিক রাখবো না, বাট হলো যে প্রত্যেকটা লেখা ঠিক করে লিখবো। সো ভাইয়া বলেন। জি ভাইয়া বলেন। আমাদের একটা কোশ্চেন ছিল, আমাদের প্রজেক্টটাই ছিল হচ্ছে আপনার
আমাদের হচ্ছে একটা ইয়া আপনার পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট সিস্টেম। তো সেইখানে আপনার কয়েদির জন্য আমরা একটা ইউজার বানাচ্ছি। তখন কয়েদিকে তো লগ ইন বা লগ আউটের কোনো অপশন দেওয়ার উচিত নয়। তাহলে কি আপনার ইউজার হলে কি আপনার লগ ইন বা লগ আউটের অপশন থাকতে হবে, এটার কোনো মানে আছে? ইউজার হইলে লগ ইন এবং লগ আউট অপশন থাকতে হবে কিনা এটা আমি শিওর না। বেটার হয় স্যারকে জিজ্ঞেস করুন, স্যারের তো মনে হয় ক্লাস নাই অলরেডি। আমি ভাই আমাদের মেন প্রজেক্ট একটু কনফিউজিং ছিল, মানে আমাদের ওই যে কাশিমপুর কারাগার ম্যানেজমেন্ট সিস্টেম দিছিল। তো সেইখানে আমরা ইউজার তো আমরা বানাচ্ছি, আপনার যে এমপ্লয় একটা ইউজার দেন, আপনার জেইলার থাকবে তাদের একটা ইউজার করছি, প্লাস হচ্ছে কয়েদি ইউজার প্লাস ভিজিটর আসবে তাদের জন্য একটা ইউজার করছি। এখন তো আপনার আমরা একটা আইটি ডিপার্টমেন্ট হেড থাকবে, ওদের কাছে মেন অ্যাক্সেসটা থাকবে, ওরাই লগ ইন করবে লগ আউট করবে, কারো ইনফরমেশন যদি কারো বিষয় লাগে আর কি, কোনো থানা থেকে অন্য তো ওইখানে লগ ইন করে প্লাস ওইখান থেকে ডাটা নিতে পারবে। এখন ইউজার হলে কি লগ ইন বা লগ আউটের কোনো থাকতে হবে, এটার কোনো ম্যান্ডেটরি? আচ্ছা কোন, আমি এটা ইয়া না, বাট আপনাদের কোন ইউজারের লগ ইন এবং লগ আউট নাই বলতেছেন? আপনাদের ইয়া প্রজেক্টে কোন আমি ইউজার? ইউজার বলতে আপনার আমি ওই যে ইউজার বলতে আমি ইউজার আমি চারটা ডিফাইন করছি। একটা হচ্ছে আপনার বিভিন্ন এমপ্লয়ি থাকে তাদের একটা ডাটা এন্ট্রির জন্য তাদের একটা ইউজার রেখে দিছি, বাট একজনই লগ ইন বা লগ আউট করতে পারবে, যে হচ্ছে আইটি ডিপার্টমেন্টে হেড থাকবে, মানে আইটি হেড থাকবে, তার কাছে লগ ইন বা লগ আউটের অ্যাক্সেস থাকবে। আমার কোশ্চেন হচ্ছে ইউজার হলে কি ওর লগ ইন বা লগ আউট করতে হবে, এটার কোনো ম্যান্ডেটরি কোনো আছে কিনা তাই? এই ক্ষেত্রে আই থিঙ্ক এটা ম্যান্ডেটরি, কজ আপনার যদি ইয়া না থাকে, ওই এমন কোন ইউজার থাকে যে লগ ইন লগ আউট করতেছে না, সফটওয়্যার সে কি করতেছে আপনার ইয়াতে। আমি এই জন্য এক্সাম্পল দিতে বলতেছি, এক্সাম্পল দিলে আমি অনেক তাহলে তো বুঝতাম। আচ্ছা, এক্সাম্পল বলতে যেমন আমরা চাচ্ছি যেমন একটা কয়েদির ইনফরমেশন থাকবে, ওদের একটা আলাদা থাকবে, মানে ইউজার থাকবে, যে এইখানে এই ইউজারে কয়েদির সম্পূর্ণ লিস্ট থাকবে, যতগুলা কয়েদি রয়েছে প্লাস ওদের ডিটেলস থাকবে। বাট লগ ইন বা লগ আউট করার পারমিশন জাস্ট একজনের থাকবে, সেটা হচ্ছে আইটি হেডের। আচ্ছা। মানে কারো যদি ডাটা এখন লাগে কোনো কয়েদির সম্পর্কে, তাহলে ওই আইটি হেডের কাছে যাবে। দেন হচ্ছে বিভিন্ন কয়েদির আপনার আইডি থাকবে, আইডি দ্বারা ওই কয়েদির বিভিন্ন হ্যাঁ, ডাটা অ্যাক্সেস করবে আর কি, সার্চ দিয়ে। তাহলে তো কয়েদি তো তো এখন আপনার হচ্ছে ইউজার, আই মিন হ্যাঁ ভাই, বলেন। কয়েদি তো আপনার ইউজার না। কয়েদি এখানে আপনার কি, কয়েদি যে আপনি সফটওয়্যারটা বানাচ্ছেন না, এটার হলো যে বেসিক একটা ইয়া, একটা ক্লায়েন্ট ইয়া হতেছে। হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টটা লাইক জাস্ট ডেটা, বুঝছেন? ওরা তো সফটওয়্যারটা ইউজ করতেছে কোনোভাবে, লাইক এনি প্ল্যান অর লাইক কোনো চিন্তা আছে যে না আচ্ছা সেটা এইভাবে করতে? করতেছে না, বাট আমরা এখানে ইউজার এত আমরা 8টা ইউজার কিভাবে বানাবো একটা একটা থানাতে, মানে একটা জেলখানাতে? আপনার ইয়া কোশ্চেন ভ্যালিড যে কিভাবে দিলে বানাবো, বাট বেটার হতো আর কি। ওয়েদি আপনার ইয়া না, ইউজার হয় না, কজ ও তো লাইক সফটওয়্যারটা ইউজ করতেছে না, তো ওই ইউজার হয় না। বাট ওকে, ও হলো যে আপনাদের ইয়া বেসিক্যালি যে না ভাই আমি সফটওয়্যার সেটা ডেটা, বলতেছি, বাট আমরা করতেছি। ওই লগ ইন লগ আউট ছাড়া পসিবল না, কজ আপনার যে সফটওয়্যার ইউজ করবে, মানে এক একটা যে ইয়া থাকবে, কারণ 8টা ইউজ কেস একটা ইউজার, তো তা তো লগ ইন বাট করলো না। আমাদের আমাদের এমন আমার মানে বুঝতে পারছি আপনাদের মেন ধরাই প্রবলেমটা। দিছে, তো এটা নিয়ে হ্যাঁ আমরা হ্যাঁ, কিভাবে এখানে এখন তো কাকে ইউজার করব, কাকে ক্লায়েন্ট বানাবো, কাকে কি বানাবো বুঝতে পারতেছি না। মানে কারণ আপনার মেন এখানে ডিফিকাল্টি ইউজার বা জাস্ট দুইটাই দেওয়া যায়, এক তো আইটি হেড থাকবে আর একটা এমপ্লয়ি থাকবে। এমপ্লয়ি হ্যাঁ ভাইয়া, ভাগ করেন, আপনার ইয়া করেন যে আপনার হলো, আচ্ছা আমার তো পুলিশ ইয়া নিয়ে আইডিয়া নেই, তো আপনার ধরেন একটা, এটা আপনি কি করতেছেন, পুলিশ স্টেশন নাকি পুলিশ কিসের ইয়া করতেছেন প্রজেক্টটা? ভাইয়া প্রিজন ম্যানেজমেন্ট। প্রিজন একটা ম্যানেজমেন্ট। একটা যে যে তো প্রিজন ম্যানেজমেন্ট সিস্টেমে ইউজার্স কি হইতে পারে? এই আপনি যে বললেন একটা ভাইয়া আমাদের বলেন। আমাদের ইউজার অথবা মানে আমরা যে গোলস গুলা বের করব, এই ক্ষেত্রে কি আমরা এআই ইউজ করতে পারবো?
এআই আমার আইডিয়াস দিত, তো এআই ইউজ করতে কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? যেমন আমি জানি না প্রিজন ম্যানেজমেন্ট সিস্টেমে কি কি ইউজার আছে, আমি সার্চ দিলাম ওর চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলাম, সে আমাকে বললো আচ্ছা প্রিজন স্টাফ আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে, রিসার্চ পারপাসে আপনি ইউজ করতে পারেন, ওটা সমস্যা নেই। বাট আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা ল এনফোর্সমেন্ট, যে ধরেন জাজেস এন্ড কোর্ট, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এটা কেন একটা ইউজার, আপনার লাইক প্রপার অ্যান্সার, মানে প্রপার লাইক অ্যান্সার থাকতে হবে, আচ্ছা এই কারণে এটা ইউজার, এটা এইভাবে ইউজ, বুঝতে পারছেন? ওকে ভাই। আপনার রিসার্চের জন্য ইউজ করার কোনো সমস্যা। সো আর প্রিজন ম্যানেজমেন্ট সিস্টেমে আপনি যেটা বলেন অ্যাডমিনিস্ট্রেটর আছে, যে আইটি অ্যাডমিন, তারপর ম্যানেজমেন্টকে ফলো যে হ্যাঁ ম্যানেজার একটা থাকতে পারে। আর এমপ্লয় তো অনেক কিছু, এমপ্লয় তো অনেক ব্রড, ওটাকে তো ভাঙানো যায়। ভাইয়া ল- এমপ্লয়ি না, অ্যাকচুয়ালি জেলার তো লগ ইন করতেই হবে, তাই না? এইটা দিয়েই তো মেইনলি, মানে উনি যেহেতু হেড, সো উনি তো অবশ্যই লগ ইন করার, মানে লগ ইন করতে পারবে, ইউজার একজন হবে। হুম, আর হুম। এমপ্লয় তো সবকিছুর মধ্যে পড়ছে, জেলারের মধ্যে পড়ছে, গার্ডের মধ্যে পড়ছে, মেডিকেল হুম, অফিসার, না, ভিজিটর, সবকিছুর মধ্যেই পড়ছে। তাহলে তো তাহলে আপনার তো এমপ্লয়ি ইউজার না, আপনার ইউজার হলো যে এতগুলা বললেন না, ওগুলো প্রত্যেকটা এক একটা ইউজার। জি ভাইয়া, ও একটু গুছিয়ে বলতে পারছে না, কনফিউজ হয়ে হ্যাঁ গেছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। সো ইউজার ভাইয়া বলেন। ভাইয়া স্যার মেইনলি প্রথম দিন এই টপিকটা একটু বেশি আনকমন ছিল, তো তো স্যার এইটা নিয়ে প্রথম দিন একটু আলোচনা করছিলেন। তো ওইখানে উনি বলছিলেন যে প্রিজনার, মানে যে কয়েদি, তো উনিও একটা ইউজার হতে পারেন। তো আমরা জিজ্ঞেস করছিলাম যে কিভাবে, তো স্যার বলছিল যে উনি যখন বাহিরে যাবেন, যেমন প্যারালে যে কিছুদিনে সাময়িক বন্দীদের যে কিছুদিন মুক্তি দেয় না, ওইটার জন্য হ্যাঁ, হ্যাঁ, যে ইয়েটা থাকে, তো ওই সময় উনি স্ক্যান করে বাইরে যেতে পারবেন, বা ওনার টাইমটুকু কতটা থাকছে সেটুকু উনি দেখতে পারবেন, এগুলো নিয়ে বলছিলেন হালকা। হ্যাঁ, ওটা নিয়ে যদি করেন তাহলে তো আপনার যে যে প্রিজনার, ওর তো একটা ইউজার অ্যাকাউন্ট লাগবে। আপনার হলো যে আমি জাস্ট বলতেছি লাইক, যে বলছেন ওর ডেটা যখন লাগবে, অ্যাডমিনিস্ট্রেটর লাইক জেলর হলো যে ডেটাবেস থেকে ডেটাগুলো নিতে পারতেছে না, ওটা বুঝছি। বাট ও যে করবে, ও যে বাইর হয়েছে, ধরেন বাইর হয়ে চলে গেছে প্রিজন থেকে, আর ওর কতটুকু টাইম বাকি, ওর লাইক ওর কি কি করতে হবে, সব ডেটা তো পাওয়ার জন্য লগ ইন করতে হবে না সফটওয়্যারে, যে তো ওরও তো একটা অ্যাকাউন্ট লাগবে, বুঝছেন? জি ভাইয়া। তো যদি ওরকম আচ্ছা কিছু ভাইয়া, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে এমন কেউ ইউজার হতে পারবে না যার লগ ইন বা লগ আউট মানে করার ক্যাপাবিলিটি থাকবে না, এরকম কিছু? এরকম কিছু, বিকজ যে লগ ইন লগ আউট করতে পারতেছে না, তার তো লাইক ওই যে সে তো ওয়েবসাইটে ঢুকতে পারছে না। ওয়েবসাইটে আসলো, বাট মানে ধরেন এমন মানে কিভাবে বুঝাই, এক সেকেন্ড, তার যদি স্পেসিফিক লগ ইন এন্ড লগ আউট মানে রোল না থাকে, সে সফটওয়্যারে তো লাইক আইদার কিছুই করতে পারতেছে না, নাহলে সবকিছু করতে পারতেছে, ওইটা তো লাইক হয় না, বুঝতে পারছেন? ভাই আমাদের টপিক আসে রেড ক্রিসেন্ট সোসাইটি, সো এখানে ইউজার কারা কারা হতে পারে? রেড ক্রিসেন্ট সোসাইটি, জি, ডক্টর আর পেশেন্ট। এটা আপনাদের একটু করতে হবে, রেড ক্রসে কি কি মেম্বাররা আছে। ভাইয়া আমি একটু বের করেছি কয়েকটা, সেটা হচ্ছে স্টাফ, ডোনার, তারপরে হচ্ছে ভলান্টিয়ার, তারপরে হচ্ছে বেনিফিশিয়ারি, এই টাইপ ইউজার। বাট ভাই এখানে তো বেশি নাই, 3-4টাই দেখাচ্ছে এরকম। কারণ আমাদের স্টাফটাকে যেহেতু লগ আপনারা ইন করতে করতে হবে। পারেন, আরো ডিভাইড করতে পারেন, ভলেন্টিয়ার ওরা সব ঠিক আছে, বাট স্টাফ তো অনেক এমপ্লয়ের মতো হয়ে যাচ্ছে, লাইক স্পেসিফিক হওয়া বেটার। আচ্ছা, যে অর্গানাইজেশন, এই রেড ক্রস যে অর্গানাইজেশনটার, এটা তো লাইক ধরেন একটা ব্রাঞ্চ, তো এটা ফাংশন করার জন্য আপনাদের তো একটা লাগতেছে, আপনাদের কি লাগতেছে, অ্যাকাউন্টেন্ট লাগতেছে, বিকজ এই ডোনেশন তো আসতেছে, রাইট? ডোনেশন আসতেছে, এগুলার হিসাব তো কাউকে দেখাইতে হবে, এগুলো তো প্রসেস হুম। করতে হবে।
সো আপনাদের অ্যাকাউন্টেন্ট লাগবে। তো অ্যাকাউন্টেন্ট একটা ইউজার হইতে পারে, আর অ্যাকাউন্টেন্ট অনেক কমন একটা ইউজার। লাইক বেশিরভাগ প্রজেক্টে অ্যাকাউন্টেন্ট একটা থাকে। টাকা যদি ইউজ করা হয় অ্যাকাউন্টেন্ট একটা থাকে, and ওদের গোল সেম হয়, লাইক ও রিপোর্ট তৈরি করা এন্ড হলো যে ধরো ফাইন মানে রিপোর্ট দেখা, রিপোর্ট তৈরি করা, মানে এগুলো কমন। আপনাদের ফ্রেন্ডের সাথে কথা, অ্যাকাউন্টেন্ট একটা থাকেই। তারপর ধরেন ডক্টরের ক্ষেত্রে ভলেন্টিয়ার আছে, ওরা আলাদা। ডক্টর ধরেন হলো যে ডক্টর আরো কি করা, তুমি জাস্ট ইয়া করে দেখো। ডক্টর, ভলেন্টিয়ার, পরে অ্যাকাউন্টেন্ট, আইটি অ্যাডমিন তো থাকেই। আপনার যে তারপর এই যে ভাইয়া হচ্ছে ব্লাড ডোনারও হইতে পারে, যারা ডোনার আছে তারাও হইতে পারে user। হুম, ব্লাড ডোনার ছাড়া নর্মালি ডোনারটা দিলেই তো হচ্ছে অ্যাকাউন্টেন্টের কাজটা ওখানে থাকছে, ডোনার একটা, দেন এক- ভলেন্টিয়ার যারা আছে দেয়া হয়েছে I think। ভলেন্টিয়ার স্পেসিফিক আমরা ভাগ, তো অ্যাকাউন্টেন্ট তো আলাদা, এটার সাথে তো এটা রিলেটেড না। তো ব্লাড ডোনার আলাদা হইতে পারে, কারণ এটা অনেক ইয়া তো স্পেসিফিক না। সো ব্লাড ডোনার ধরেন আছে, আমি বলবো ধরেন ব্লাড ডোনার আপনি কি কি গোল বানাইতে পারেন। একটা ধরেন তো ইয়া করা যে রিসিভার, তারপর ডোনার, দেন এটা হইতে পারে যে কেউ হচ্ছে ব্লাড ডোনেট করবে, কেউ হচ্ছে ব্লাড আসলে নিতে যাচ্ছে, ব্লাড ব্যাংক থেকে ব্লাড নিতে যাচ্ছে, এটা হইতে পারে। এটা দুটো ভাগ করা যেতে পারে। হ্যাঁ ওটা করে, আমি জাস্ট চিন্তা করার চেষ্টা করতেছি ব্লাড ডোনারের কি কি গোল হইতে পারে। দেখে তো মনে হচ্ছে অনেক ডিফিকাল্ট বের করা গোল। ধরেন ব্লাড ডোনার, আমি একটা ব্লাড ডোনার, ধরেন হলো যে আচ্ছা আমি ব্লাড ডোনেট করতে যাব, ওটার জন্য একটা বুকিং তৈরি করতে হবে, ওটার জন্য একটা আমার ফর্ম ফিল আপ করতে হবে। ওইটা একটা গোল হতে পারে আমার, ওই ডোনেশন করার একটা তারপরে ফর্ম ফিল ভাইয়া আপ করা। হচ্ছে এটা দেয়া যায় না যে হচ্ছে ওখানে মানে যে ব্লাডটা নিবে, যে ব্লাডটা নিতে ইচ্ছুক, আমরা যদি এরকম একটা ইউজার বানাই তাহলে হচ্ছে ওনার কবে ব্লাডটা লাগতে পারে বা ওনার কি রকমের ব্লাড লাগছে ডোনার হিসেবে, তো আমি ইনফরমেশনটাও নিতে পারি আই থিংক, হুম, বা কবে লাগবে। হ্যাঁ হ্যাঁ। আর ধরেন আপনার ইয়াও করতে পারেন, ব্লাড যে আপনি দিচ্ছেন একটা অনেক নর্মালি হয় না, যে like কাকে ব্লাড দিচ্ছে সে নর্মালি দেখা হয় না। বাট ইয়াও হইতে পারে যে যে ব্লাডটা ডোনেট করছে, ওই ডোনেটেড ব্লাড কেউ ইউজ করছে। দেন হলো যে ব্লাড ডোনার কাকে কাকে ব্লাড ডোনেট করছে ওটার একটা লাইক আপনার একটা ইয়া ডেটা সেভ করে রাখলেন। দেন আরেকটা গোল দিতে পারেন যে কাকে কাকে ইয়া ডোনেট করছে ওটার একটা লিস্ট দেখতে পারেন। এরকম একটা গোল থাকতে পারে। তারপর হলো যে ইয়া ওই ব্লাড ডোনারের ক্ষেত্রে আবার ইয়া থাকে না, ওই যে 3 মাস পর ডোনেট করা যায়। হুম, হ্যাঁ ভাইয়া। তো আচ্ছা তাহলে ধরেন আরেকটা অপশন ভাইয়া এখানে স্টাফ তো অনেকজন হতে পারে, মানে অনেক কিছুই হতে পারে, যেমন হচ্ছে এখানে মনে করেন যে কোথায় দেখলাম লজিস্টিক ম্যানেজমেন্টের জন্য একজন থাকতে পারে, হ্যাঁ ওটাই বললাম আমি, স্টাফ তো অনেক ব্রড। মেডিকেল ক্যাম্প ডক্টর থাকতে পারে একজন। তাহলে ভাইয়া যদি স্টাফ হিসেবে মেডিকেল ক্যাম্প ডক্টর দিই তাহলে তো এক্সট্রা করে ডক্টর দেওয়ার দরকার পড়ছে না, উনি তো স্টাফের মধ্যেই থাকছেন। আমি তো বলতেছি স্টাফ দিতে মানা করতেছি। কারণ আপনি ডক্টরকে যদি আরো 2টা ইউজারে ভাগ করতে পারেন আরো বেটার, বুঝতে পারছেন? ভাইয়া ভলেন্টিয়ারের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন হচ্ছে রিটায়ার্ড আর্মি অফিসার আছে, তারপরে এখানে দেখলাম আরো অনেকগুলা স্টুডেন্ট নার্স আছে, তারপর স্টুডেন্ট আছে। আচ্ছা সো আপনারা কি করবেন, তো এরকম ভাগ ভাগ করে অনেকগুলো ইউজার আসবে না? হ্যাঁ, ইউজার এসে প্রত্যেকটা ইউজার অনেকগুলো যতগুলো গোল পারেন বের করবেন। তারপর যদি দেখেন যে গোল লাইক এনাফ, মানে অনেকগুলো ইউজার তো হয়ে গেল, লাইক 8টার বেশি, মানে কয়টা 8টার বেশি হয়ে গেল না? ধরেন আপনি ডক্টর 2টা, ভলেন্টিয়ার ধরেন 3 ভাগ করছেন। 3 ভাগ করার পরে আপনার ধরেন একটা ভলেন্টিয়ার লাইক 3টা গোল পাইছে, আরেকটা ভলেন্টিয়ার কতগুলো গোল পাইছে। আপনার দেন আপনি ইয়া করতে পারেন। আচ্ছা ভলেন্টিয়ারের যেহেতু লাইক স্পেসিফিক গোল লাইক ইয়া হচ্ছে না, লাইক ভাগ করার পরে লাইক ইয়া হচ্ছে না, এনাফ গোল হচ্ছে না, আপনারা ইয়া করতে পারেন একটা লাইক মানে ভলেন্টিয়ারটা ভাগাভাগি না করে একসাথে রাখতে পারেন যাতে 8টা গোল কমপ্লিট হয়। বুঝতে পারছেন? এটা নিয়ে লাইক আমি ইয়া তাহলে স্টাফটা ভাগ করব, ভলেন্টিয়ারটা ঠিক রেখে, তাহলে গোলগুলো যেন আমাদের অনেকগুলো হয়। মানে আমি জাস্ট বললাম লাইক এমনও হইতে পারে ভলেন্টিয়ার ভাগ করছেন তো সবারই প্রপার 8টা গোল হয়ে গেছে।
বুঝতে পারছেন? ওরকমও হইতে পারে। বুঝতে আহ পেরেছি ভাইয়া। এটা নিয়ে আমি বেশি একটু হেল্প করতে পারতেছি না, কারণ আমার এই রেড ক্রস যে ম্যানেজমেন্ট সিস্টেম না, এটা নিয়ে আমার আইডিয়া নেই। এই জন্য আমার মানে আপনাদের স্পেসিফিক রিসার্চ করতে হবে, দেখতে কেমন কি কি কাজ আছে না আছে। তারপর একটু ইয়াও করতে হবে, কাইন্ডটা ইয়ার মতো যে আচ্ছা একটা রেড, মানে আমি ধরেন একটা রেড ক্রসের মানে রেড ক্রসের নিজেকে ইমাজিন করেন ওই রেড ক্রসের কোন একটা পজিশনে কাজ করতেছেন, আপনার কি কাজ করতে হইতে পারে, কি কি লাগে, মানে একটা ওদের কি কাজে সফটওয়্যার ইউজ করতে হইতে পারে, বুঝছেন? রিসার্চ করতে হবে মানে প্রচুর বেসিকলি এখন সার্চ টার্চ দিয়ে দিয়ে রিসার্চ করতে হবে। আর ভাইয়া মেইনলি কি রেড ক্রিসেন্ট সোসাইটি সম্পর্কে বেশি একটা আইডিয়া নেই, সো এটা আসলে কি কাজ করবে, ইউজার কি হইতে পারে, একদম পুরো ব্ল্যাঙ্ক আমরা। তো ওটা নিয়ে আপনারা আগে একটা আইডিয়া দেন, এখানে আসেন, দেন আপনারা হলো যে এই সফটওয়্যারটা বানানো ট্রাই, বুঝতে পারছেন? ভাইয়া তাহলে হচ্ছে আইডি অ্যাডমিনও তো হচ্ছে একটা ইউজার হিসেবে কনসিডার করা হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, আইটি অ্যাডমিন সবখানেই থাকবে, যেহেতু এটা একটা সফটওয়্যার। আমি বলে রাখতে পারি যে আপনাদের যত প্রজেক্ট আছে প্রত্যেকটা একটা করে আইটি অ্যাডমিন থাকবেই, এগুলো ভাইয়া কমন। এখানে ডোনারের ক্ষেত্রে আমরা দুইটা দিতে পারি, ব্লাড ডোনার স্পেসিফিক্যালি না দিয়ে আমরা ডোনারের জায়গায় 2-3টা দিতে পারি, যে কেউ ব্লাড ডোনেট করবে বা কেউ যদি কোনো কিছু অর্থ বা এরকম কিছু ডোনেট করতে চায় দেন ডোনেট করতে পারবে, তাহলে অ্যাকাউন্টেন্ট আসছে, এরকম কি অর্গান করা যায়? ডোনেট হইতে পারে কিন্তু। এটা নিয়ে বেসিক্যালি আপনাদের চারজনকে একটু করতে হবে, রেড ক্রস নিয়ে ভাইয়া একটু মানে অনেক এটা কি research করা করতে হবে। যায়, আমরা যদি ডোনার হ্যাঁ হিসেবে হ্যাঁ দিই যে কেউ ব্লাড ডোনেট করছে, কেউ মানি বা এরকম কিছু ডোনেট করছে? হ্যাঁ, এরকম করা যায়। তো এরকম থাকে তো আপনার যে ওই ফর্ম থাকে না, অনলাইনে ওয়েবসাইট থাকে না, আমরা আসলে না অনেক কম এক্সপোজড তাই আমরা তো বেশিরভাগ সফটওয়্যার ইউজ করছি যে কি বলে জানি এরকম ওয়েব বেস সফটওয়্যার, আর এরকম ছাড়াও স্পেসিফিক যেমন আজকে আমি ওদের সিঙ্গার শোরুমে গেছি, ওদের লিটারালি ওয়েব বেসড না, লিটারালি ওদের অনেক পুরানো দেখতে একটা ওই ওরাকেলের সফটওয়্যার কিছু একটা দিয়ে বানানো, ওরাকেল ডেটাবেস লাগানো, অনেক পুরানো বাট ওটা দিয়ে হলো যে ওরা ওদের সব কাজ করতেছে। তো আমরা আমরা ইউজ টু না সফটওয়্যার দেখে ওয়েব বেস ছাড়া আমরা তো কিভাবে বোঝাবো, ওয়ার্কফোর্সে তো আমরা যাই নাই কেউ, আমরা এরকম কমপ্লেক্স সফটওয়্যার থেকে ইউজ টু, এরকম একদম আইডিয়া আসতে একটু ডিফিকাল্ট। তবে মেনলি বোঝাতে চাইতেছি এরকম সফটওয়্যার অনেক কমপ্লেক্স হয় আর মেসিও হয়। তো চিন্তা করেন না যে ও আচ্ছা বেশি ইউজার কি বানায় ফেলতেছে নাকি বেশি ভাগাভাগি করে ফেলতেছে আর কি, ওরকম চিন্তা করেন না, কারণ রিয়েল ওয়ার্ল্ডের যে সফটওয়্যার গুলো আছে না, যারা কোম্পানিতে ইউজ করে ওগুলো এরকম অনেক কমপ্লেক্স আর মেসি, ওরা ইউজ করতে করতে অভ্যাস হয়ে যায়। তো আপনারা ওই রেড ক্রস নিয়ে আগে একটু রিসার্চ করেন, দেন হলো যে কি কি ইউজার হতে পারে, কি কি কাজে লাগতে পারে, ওটা নিয়ে আগে, বুঝতে পারছেন? ওকে ভাইয়া ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ভাইয়া, তাহলে তো সবারই লগ ইন থাকবে তাই তো, সবারই তাহলে লগ ইন অ্যাক্সেসটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, সবার থাকতে হবে। আর এই লগ ইন রেজিস্টার লগ আউট এটা কিন্তু না, এটা গোলের মধ্যে পড়ে না, এটা আমি বলছি গোলের বাইরে। তাহলে আমাদের ভাইয়া হচ্ছে আইটি অ্যাডমিন যিনি থাকবেন উনি তাহলে বাকি সবগুলা কাজ করবেন, মানে ওনার গোল কি কি হতে পারে তাহলে? যেমন আমার ছিল মেল রেজিস্টার অফিস ছিল, আইটি অ্যাডমিন করতে পারতো, যতগুলা ইউজার আছে এর প্রত্যেকটা ইউজারের দেখতে পারতো। ধরেন হলো যে লগ ইন করে মানে একটা লিস্টের মধ্যে দেখতে পারতো, মানে মানে কোন ইউজার, মানে ইউজারের যত ডেটা আছে না সবগুলো দেখতে পারতো, ইউজারের ডেটা এডিট করতে পারতো, তারপর ধরেন ইউজার ডিলিট করতে পারতো, নতুন ইউজার ক্রিয়েট করতে পারতো। ধরেন আপনার ধরেন হলো যে কোন একটা করছে, ব্লাড ডোনার একটা ফর্ম ক্রিয়েট করছে, যেটা আপনার সেভ করা আছে, যেটা ওই ফর্মে ধরেন ভুল আছে, আইটি অ্যাডমিন যে ওই ফর্মটা চেঞ্জ করতে পারে। মানে আইটি অ্যাডমিনের ক্ষেত্রে উল্টাটা হবে, এতগুলা গোল পাবেন, ওখান থেকে আপনারা বাছাই করবেন যে কোনটা রাখবেন কোনটা রাখবেন। আচ্ছা মানে হচ্ছে আমরা যতগুলোই কাজ করব ওয়েবসাইটে ইউজার হিসেবে, আইটি অ্যাডমিন হচ্ছে সবগুলোতে অ্যাক্সেস নিতে পারবে এন্ড উনি চাইলে এটা এডিট করতে পারবে। হ্যাঁ, আর এটার নেম আপনারা ডিফারেন্ট হতে পারে, আইটি অ্যাডমিন অনেক জেনারেল তো, সো অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, আপনার সফটওয়্যার হতে পারে। এই বেশিরভাগ ক্ষেত্রে আইটি অ্যাডমিন এইসব স্টাফ করে থাকে, যেহেতু ওনার অ্যাডমিন অ্যাক্সেস। থ্যাংক ইউ সো মাচ। আরেকজন কি জানি বলছে। আচ্ছা ভাই, আমাদের রিফিউজি ক্যাম্প নিয়ে আমরা কি কি ইউজার রাখতে পারি, বা যে প্রসেসের মধ্যে যদি আমরা রেজিস্টার, লগ আউট, লগ ইন রাখি, তাহলে কি এক্সট্রা করে এগুলো রাখার দরকার আছে? এটা তো আমি বললাম না, রেজিস্টার লগ ইন লগ আউট এটা প্রসেসের মধ্যে থাকবে, তো না ওই ওয়ার্কফ্লো থাকবে, এটা ওয়ার্কফ্লো থাকবেই, ওটা কমপ্লিটলি আলাদা।
বুঝছেন? হ্যাঁ, আচ্ছা ভাই আমাদের একটু আইডিয়া দেন যে আমরা ইউজারের মধ্যে কি কি রাখতে পারি আর গোলের মধ্যে কি কি রাখতে পারি, একটু আইডিয়া দিলে ভালো হতো। আহ এভাবে তো সবাইকে আইডিয়া দেওয়া যায় না, কারণ আমিও বেশি একটা জানি না। আপনাদের করতে হবে। আমি বলবো যে ওই রেড ক্রসকে আমি যেভাবে দিছি না, আপনারা হলো যে ওই কি জানি ম্যানেজমেন্ট, রেফিউজি ম্যানেজমেন্ট সিস্টেম। এগুলা ইউজার তো দিচ্ছে না। আপনারা রাখতে পারেন। রেফিউজি তো নিজেই একটা ইউজার, ওর আইটি অ্যাডমিন তো থাকবে। এখন হলো যে রেফিউজি ম্যানেজমেন্ট সিস্টেমে কোনো যে থাকবে যে ওদের যে ডেটা মেটা এগুলো দেখার জন্য এই যে গভর্নমেন্ট এজেন্সির, মানে গভর্নমেন্টের কারা করে নর্মালি সব কাজ, কোনো আইডিয়া আছে? Like, ধরেন একটা রেফিউজি ম্যানেজমেন্ট, একটা রেফিউজি ক্যাম্প আছে, মানে গভর্নমেন্টের আসলে কি বলে, গভর্নমেন্ট এমপ্লয়ি তো বুঝো, স্পেসিফিক কোনো নাম আছে আপনারা জানেন? আচ্ছা ভাই আমরা যদি ইউজারের মধ্যে লাইক এডুকেশন কোঅর্ডিনেটর, তারপরে মেডিকেল স্টাফ এভাবে ভাগ করে নেই সবকিছু, তাহলে এগুলো কি ইউজার হবে না? হ্যাঁ, ওগুলোই তো ইউজার। আচ্ছা অলরেডি আইডিয়া আছে, আমার থেকে বেটার। হ্যাঁ, আমরা মানে ইউজার গুলো কিছু চিন্তা করছি। যেমন আমি নিয়েছি হচ্ছে মেডিকেল স্টাফ, এডুকেশন কোঅর্ডিনেটর, আর একজন হচ্ছে রেজিস্টারের জন্য যে ফার্স্ট এড স্টেপটা আছে ওইটা নিয়েছে। আসলে আমি না, আপনাদের তো আছে, কয়েকটা ভালো ভালো ইউজারই আছে, প্রপার ইউজার। রিফিউজি ম্যানেজমেন্ট সিস্টেমে কি অ্যাকাউন্টেন্ট লাগে? আমি জাস্ট জেনারেলি জিজ্ঞেস করতেছি, আপনার কি মনে হয়? টাকা পয়সার ওই হিসাব হয়? হ্যাঁ, হয়তো অ্যাকাউন্টেন্ট লাগবে একটা আপনাদের। কোথায় কোথায় কিসে টাকা যাচ্ছে, কোথায় যাচ্ছে, এটা তো দেখতে হবে। অ্যাকাউন্টেন্ট লাগবে একটা ইউজার। বাট ভাইয়া ওটা ক্যাম্প অ্যাডমিনিস্ট্রেটর করতে পারবে না, মানে আলাদা অ্যাকাউন্টেন্ট লাগবে। হ্যাঁ, আলাদা অ্যাকাউন্টেন্ট লাগে, বিকজ আপনার যে রেফিউজি ম্যানেজমেন্ট ক্যাম্প, এটা অনেক বড় একটা অর্গানাইজেশন। লাইক আপনার অ্যাকাউন্টেন্টের যে কাজগুলো, ওই ক্রেডিট ডেবিট হিসাব করা, ওটাতে একটা অ্যাকাউন্টেন্ট করে। ওটা তো নর্মালি অন্য কেউ করে না, বুঝছেন? আপনার অ্যাডমিনিস্ট্রেটর হয়তো বা ওই অ্যাকাউন্টেন্টের রিপোর্ট গুলো তৈরি করছে না, ওগুলা দেখতে পারে, বাট সে তো অ্যাকাউন্টেন্টের কাজ করতে পারে না, বুঝছেন? অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা ভাই, এই অ্যাকাউন্টের মতন আরো কোনো কিছু ইম্পর্টেন্ট আছে যেগুলো রাখার দরকার ছিল? এখানে আমরা একটা ভলান্টিয়ার, তারপরে আপনার হচ্ছে কি বলে ভলান্টিয়ার রিফিউজি। ভলান্টিয়ার আকারে রাখতে পারেন, আর ভাগ করতে পারেন আপনারা চাইলে। আচ্ছা তাহলে ভলান্টিয়ার বাদে যদি আমরা অ্যাকাউন্টেন্টস রাখি তাহলে না, ভলান্টিয়ার তো লাগবে। আপনাদের ভলান্টিয়ারের কাজটা ইয়াতে আপনারা করতে পারেন। বললাম না, অনেকগুলা ইউজার বানান, অনেকগুলা গোল বানান। যেটার গোল দেখেন যে মোর বেশি আসতেছে, গোল অনেক মোর প্রপার লাগতেছে, ওটাকে সিলেক্ট করেন। পরে যেটা ভালো লাগছে না ওটাকে বাদ দিয়ে দেন ওই ইউজারটাকে, বুঝছেন? হ্যাঁ ভাইয়া। আমরা ভাইয়া বলেন। ভাইয়া ইভেন্ট টাইপ সম্পর্কে একটু আলোচনা করেন না? হ্যাঁ, ওখানে যাইনি। আচ্ছা ভাইয়া যাচ্ছি। আমি একটু বলি। আমার হচ্ছে 8টা ইউজার হচ্ছে, ফার্স্টটা রিফিউজি, সেকেন্ডটা ক্যাম্প অ্যাডমিনিস্ট্রেটর, থার্ডটা হচ্ছে মেডিকেল স্টাফ, ফোর্থ এডুকেশন কোঅর্ডিনেটর, ফিফথ হচ্ছে ভলান্টিয়ার, সিক্স হচ্ছে ফুড সাপ্লাই, 7 হচ্ছে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অফিসার, আর 8 হচ্ছে সিকিউরিটি পার্সোনাল।
আচ্ছা হ্যাঁ, আপনাদের তো প্রপার লিস্ট চলে আসছে। ও আপনাদের কোনো ইয়া নেই যে স্যার কখনো বলবে না যে এখানে অ্যাকাউন্টেন্ট নাই কেন, বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছেন? তাহলে তবে আমরা এই 8টা নিয়ে কাজ করতে হ্যাঁ, পারি। 8টা দিয়ে কাজ করতে পারে, অনেক ভালো ভালো এটা তো ইউজার প্রপার আছে। প্রপার ইউজারই হচ্ছে। হ্যাঁ, প্রপার ইউজার। ওকে ভাই, থ্যাংক ইউ। তো আচ্ছা, ধরেন আপনার কাছে গোল আছে, ধরেন আমি হলো যে এই ক্যান অফ সি অফার কোর্সেস এটা থেকে একটা ইয়া বানানোর ট্রাই করি, এই যে ধরেন একটা ওয়ার্ড ফ্লো বানানোর ট্রাই করি। তো এটা আছে, তো এটা বেসিক্যালি ইয়া, এটা জাস্ট ছোট করে লিখছি আমি। তো এটা লাইক ইয়া ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনটা কি হবে, এই ক্যান সি অফার কোর্সেস এই ক্ষেত্রে কি হবে, সি এ লিস্ট অফ পেন্ডিং ম্যানেজেস ছিল না, সো এখানে ইয়া আমারটাকে যদি আমি একটু বেটার ডেসক্রিপশন দেই, সো লিস্ট অফ তো ডেসক্রিপশন লিখলাম আমি, এটা আমার ওই গোল ওয়ান ডেসক্রিপশন। আর সো আগে হলো যে ইভেন্টে ভাগ করবেন, দেন হলো যে ইভেন্ট টাইপের। তো ইভেন্ট গুলা কাইন্ড সিমিলার হবে। তো আচ্ছা, ধরেন আমি আমার ইয়াতে অফার কোর্সে যাওয়ার জন্য আমি জাস্ট আইরাস, এক্সাক্ট আইরাস চিন্তা করতেছি না, আমি জাস্ট আমার মাথায় আমি একটা আইরাস বানাচ্ছি, ওইটার কথা চিন্তা করতেছি। সো ইউজার লগ ইন করবেন কোশ্চেন, সো ইউজার তো লগ ইন থাকতে হবে। দেন যদি ইউজার লগ ইন সাকসেসফুল হয়, দেন তো আমাকে ড্যাশবোর্ড দেখাবে, যে আইরাসের যে ড্যাশবোর্ডটা থাকে, যে আপনার কারেন্ট হলো যে অ্যাটেন্ডেন্স এন্ড কি কি কোর্সেস ওটা থাকে, দেন নিচে হলো যে অফার কোর্স থাকে, দেন উপর হলো যে আপনার সিজিপিএ থাকে। So ওইটা হলো যে just দেয়। এই যে আমি লগ ইন করতেছি, তো লগ ইন করব, এই যে আমি লগ ইন করবো, এটা একটা ইভেন্ট, লগ ইন সাকসেসফুল হয়েছে। তো এটা একটা ইয়া, নর্মালি লগ ইন সাকসেসফুল হয়ে স্টুডেন্ট ড্যাশবোর্ড নিয়ে যান। So এটা আমার ড্যাশবোর্ড না, হ্যাঁ এটা তো আমার ড্যাশবোর্ড। সো কি বলতেছিলাম, So এটা আমার ড্যাশবোর্ড। সো এই ড্যাশবোর্ড থেকে আমার আইরাসের ক্ষেত্রে হলো যে আমি লাইক নিচে স্ক্রোল করলে অফার কোর্স গুলা পাই। আমি যে সফটওয়্যারটা বানাচ্ছি ওইখানে আমি ইয়া করতে পারি যে ওই ড্যাশবোর্ড থেকে কোনো একটা বাটনে ক্লিক করলে অফার কোর্স গুলো দেখে। তো ওইটা একটা ইভেন্ট। আর আরেকটা ইভেন্ট হলো যে আমি যদি লগ ইন ঠিক করে না করতে পারতাম, তাহলে আমি পাসওয়ার্ড ভুলবে, এটা একটা ভুল হয়েছে না, এটা আরেক, এটা লাইক কন্ডিশন, লাইক আমি দেখি। তো এই যে যা যা করলাম এটা হলো যে আমার ইভেন্ট আকারে লেখার ট্রাই করি, আমি দেখে দেখেই করবো। তো প্রথমে কি হবে, হচ্ছে ইয়া, সো ইভেন্ট ওয়ান এটা। সো ইয়া, এটা হলো যে স্যার আমি এটা কিভাবে, এগুলো কিভাবে লিখছি যে ইভেন্টস অফ দ্য লগ ইন প্রসেস টু বি এক্সিকিউটেড, এটা আমি কোথা থেকে পাইছি, প্রসেসে আই থিঙ্ক দেওয়া ছিল, আমার মনে নেই। আই থিঙ্ক এটা আমার এক্সাক্ট মনে নেই, এটা আইদার আমি সিনিয়রের সিআর রিপোর্ট দেখে আর স্যার মনে এক্সাম্পল দিয়ে দিছিল ক্লাসে, ওটা দেখে করছি। তো এভাবে লিখবেন, সেই আর কি। তো এটা তো জাস্ট সিম্পল, এটা এরকমই থাকবে ইভেন্ট ওয়ান, লগ ইন তো করতেই হবে। সো লগ ইন হইলো, তো যদি লগ ইন সাকসেসফুল হয়, তো ইফ লগ ইন সাকসেসফুল, দেন আমি হলো স্টুডেন্ট ড্যাশবোর্ডটা দেখাবো, স্টুডেন্ট ড্যাশবোর্ডটা দেখাবো। ইফ লগ ইন সাকসেসফুল, তো স্টুডেন্ট ড্যাশবোর্ড, স্টুডেন্ট ড্যাশবোর্ড। দেন হলো যে আমার ইভেন্ট থ্রি হলো যে স্টুডেন্ট এখানে আমি অপশন লিখছিলাম কারণ আমি এখনো শিওর ছিলাম না এটা কি বাটন প্রেসের মাধ্যমে হবে নাকি অন্য কোথাও যে হবে। যদি আপনি শিওর থাকেন আপনি এভাবে রেখে দিতে পারেন অপশন, আর লাইক বাটন এর ব্রেক দিয়া আমার রেখে দিলেই বেটার হয়। লাইক এটা ভেগ না, এটা লাইক
ডকুমেন্টেশন লেখা বেটার এইভাবে লিখতে হবে, আপনি like পরে চেঞ্জ মানে পরে লাইক ইমপ্লিমেন্ট ডিফারেন্ট ভাবে করতে পারেন। সো সিলেক্ট দ্য কোর্স অফ অপশন, সো ফলো যে ইভেন্ট করতে হবে বললো যে অফার কোর্সেস। আমার এখন এভাবে ইভেন্ট গুলো ভাগ করবেন, ম্যাক্সিমাম ইভেন্ট এভাবে ভাগ করা হয় সিমিলার। ইভেন্ট ভাগ করার পরে আপনি হলো যে করার ট্রাই করবেন, এই যে ইভেন্ট টাইপ গুলো বসানোর টাইপ ট্রাই করবেন। সো ইভেন্ট টাইপ গুলো কি কি আছে আমার, একটা হলো যে ইউআইই, তো ইউজার ইনপুট টু ট্রিগার এন ইভেন্ট। এটা কি মানে ইউজার যদি ইনপুট দেয় ওইটা ইউজ করে যদি কোনো মানে ইভেন্ট ট্রিগার করা হয়, ওইটা হলো যে ইউআই ইউজ করতে পারবো। যেমন কি বলে জানি, ধর একটা বাটন ক্লিক করলো, বাটন ক্লিকের পর এক স্ক্রিনের থেকে আরেকটা সিনে গেছে, ওটা হলো যে ইউআই এর মধ্যে পড়ে আর কি। একটা ইউজার ইনপুট করছে, যেটার কারণে একটা ইভেন্ট ট্রিগার হয়েছে, বাটন প্রেস অর লাইক ওই বাটন প্রেস ধরেন। আচ্ছা, ইউআইডি কি ইউজার ইনপুট টু বি কনসিডার্ড অ্যাজ ডেটা। এটা মানে কি ইউজার যে ইনপুট করছে ওটা আমি ডেটা হিসাবে ইউজ করছি। এটার মধ্যে ডিফারেন্স কি, ইউজার ইনপুট ট্রিগার এন ইভেন্ট হলো যে একটা বাটন প্রেস, আর ইউজার ইনপুট টু বি কনসিডার্ড অ্যাজ ডেটা কি আমি ধরেন হলো যে আমার ইউজার ওই যে টেক্সট বক্স আছে না, টেক্সট বক্সে আমি ধরেন আমার ইউজার নেম দিলাম আর লাইক পাসওয়ার্ড দিলাম, দেন ওই ডেটা হলো যে আমি রিসিভ মানে ডেটা হলো যে কন্ট্রোলারে নিছি, আর ওই ডেটা দিয়ে আমি কিছু একটা করছি, বুঝছেন, ওটাকে ডেটা হিসাবে ইউজ করছি, ইউজার ইনপুট আমি ডেটা হিসাবে ইউজ করছি, তখন আমি ইউআইডি ইউজ করি, বুঝতে পারছি। আর ওপি কি ডিসপ্লে কন্টেন্ট মানে জাস্ট আউটপুট শো করা, ধরেন এটার মতো এই যে ভাইয়া শো ইউআইডিটা আরেকবার বলেন না। ইউআই হলো ইউজারের ইনপুট আছে না ওটার ভাইয়া মাধ্যমে। ভাইয়া ইউআইডি আচ্ছা, ইউআইডি হলো যে ইউজার যে ডেটা ইনপুট করবে ওটাকে আমি ডেটা হিসাবে ইউজ করতেছি। এটা কি হতে পারে, ধরেন ইউজার হলো যে রেজিস্টার করতেছে, তখন সে তার ইমেল এন্ড পাসওয়ার্ড দিছে, ওটা আমি নিছি না, নিয়ে পিছনে যে প্রসেস করছি না, এটাকে ডেটা আকারে নিছি না, ডেটাটাকে আমি প্রসেস করছি না, এই জন্য এটা ইউআইডি হয়। আর ধরেন ইউআই লগ ইনের টাইমে হচ্ছে যে ইউজার ডেটা দিছে, ওটা হলো যে ওই আমি ইউজার হলো যে তার পাসওয়ার্ড ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিছে, ওটা আমি ডেটা হিসাবে নিয়ে ওটা নিয়ে হলো যে আমি চেক করছি ইউজারের পাসওয়ার্ড ঠিক আছে কিনা। আরো হতে পারে, ধরেন আমি একটা ইউজারের ফর্ম ফিল আপ করতে, ধরেন গুগল ফর্ম, ধরেন আমি যে এসওডি যে সাবমিট করি প্রতি ক্লাসের প্রত্যেকটা ক্লাসের পর আমি প্রত্যেকটা ক্লাসের পর গুগল ফর্মটা সাবমিট করছি। এখানে আমি কি ডেটা দিচ্ছি না, আমি একটা ইউজার, আমি এখানে ডেটা দিতেছি, আর আমি যখন এটাকে সাবমিট করব, এই যে আমি এগুলোতে ইনপুট দিতেছি না, আমি এগুলোতে ইউজার ইনপুট, তো আমি ইনপুটটাকে যখন সাবমিট করব, যদি সফটওয়্যারটা এটা ডেটা হিসাবে ইউজ করে, তখন এটা হলো যে ইউআইডি এর মধ্যে পড়ে, লগ ইন করা, লগ আউট করা, ফর্ম সাবমিট করা, আর বেসিক্যালি কোনো ডেটা মানে ডেটা হিসাবে ডেটা নিতেছি ইউজার। আমি তাহলে ভাই এটার মধ্যে ইউআইইটা কোনটা পড়ে? ইউআইই হলো যে কোনো বাটন প্রেস লাইক কোনো লিঙ্কে গেছে, ধরেন এই যে ওয়েবসাইটটা এখানে না, এই যে এটা তো এগুলো ধরেন তো আমি এটাই ধরেন ক্লিক করলাম না, এটাই ক্লিক করার পর কি একটা অ্যাকশন ট্রিগার হয়েছে, এখানে আমি কি কোনো ডেটা দিছি? না। আমি তো কোনো ডেটা দেইনি, অ্যাকশন ট্রিগার হয়েছে, এটা হলো যে ইউআইই, বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া। ডিসপ্লে কন্টেন্ট হলো যে জাস্ট ওপি। ধরেন এটা দিয়ে ধরেন আমি এই যে এখানে আছে, এখান থেকে ক্লিক করছি একটা বাটন, এটা কি ইউআইই হয়েছে, আমার ইউজার ইনপুট থেকে একটা ট্রিগার হয়েছে, ট্রিগার হওয়ার পর কি হয়েছে, আমাকে একটা ওয়েব পেজ দেখাইছে না, এটা হলো ডিসপ্লে কন্টেন্ট, আমাকে একটা কন্টেন্ট ডিসপ্লে করছে, বুঝতে পারছি? জি ভাইয়া। আর আর ইউআইডি যেমন আমি এখানে সার্চ বার আছে, সার্চ, তো আমি কিছু একটা সার্চ দিয়ে যখন সার্চ দিব না, এই ইনপুটটাকে কি ও ডেটা হিসেবে নিতেছে, দেন ও ডেটাবেসে সার্চ করতেছে না, এটা হলো ইউআইডি।
বুঝতে পারছেন? ওকে আ ওকে ভাই ভ্যালিডেশন চেক আর ভেরিফিকেশন চেক এটার মধ্যে ডিফারেন্স কি? ভ্যালিডেশন হলো যে আম ইয়া যেমন ধরেন আমি একটা গুগল অ্যাকাউন্ট খুলতে যাই। গুগল অ্যাকাউন্ট যখন খুলতে চাই সেখান থেকে ধরেন একটা গুগল অ্যাকাউন্ট খুলতে যাই, আমি যখন পাসওয়ার্ড লিখি, ধরেন একটা নতুন অ্যাকাউন্ট খুলতেছি, আমি যখন পাসওয়ার্ড লিখি, আচ্ছা না বেটার এক্সাম্পল দিই, আইরাস দিই। আমাদের ইউজার আইডি কয়টা ডিজিট আছে আমাদের ইউজার আইডিতে? কয়টা এখানে? 3, 4, 5, 6, 7। তো একটা ইউজার যদি 7টার জায়গায় 6টা দেয় আর 8টা দেয়, আমার তো লাইক ব্যাক এন্ডে যে চেক করা লাগতেছে না যে ইউজার আইডিটা আছে কিনা। আমি এখান থেকেই তো বলতে পারতেছি যে এখানে ইউজার আইডি ভুল দিছে, রাইট? জি ভাইয়া। ওটাকে বলা হয় ভ্যালিডেশন। মানে ইউজার কারেক্ট অ্যামাউন্ট অফ ডিজিট দিছে কিনা, তার পাসওয়ার্ডের ধরেন পাসওয়ার্ডের স্ট্রেংথ চেক করা, মানে or ভাইয়া like হচ্ছে মেইন কথা হচ্ছে আমরা যে ইনপুটটা দিচ্ছি সেটা ভ্যালিড ইনপুট কিনা সেটা হচ্ছে ভ্যালিডেশন চেক। হ্যাঁ ওটাই ভ্যালিডেশন। আর ভেরিফিকেশন কোনটা? আচ্ছা আমি ইউজার থেকে ডেটাগুলো নিয়েছি, নিয়ে আমি আমার ডেটাবেস অথবা যেখানে ডেটা সেভ করা আছে ওখানে চেক করতেছি ডেটার সাথে ম্যাচ হয় কিনা, ওটা হলো যে ভেরিফিকেশন। বুঝতে পারছি? ভাইয়া আবার একটু বলেন। ভাইয়া দুইটা সেম হয়ে গেল না? না দুটো সেম হয়নি। একটার ক্ষেত্রে আমি হলো যে আমার ডেটাবেসে চেক করতেছি, লাইক ধরেন আমি এখানে একটা আমার ধরেন 6টা আইডি দিছি, আমি লগ ইন করার ট্রাই করছি, এই যে এটা তো এই যে এটাও একটা আমি পাসওয়ার্ড দেই নাই, এখানে কোনো পাসওয়ার্ড দিছি না। তো ওর কি লাইক ডেটাবেসে যে চেক করা লাগতেছে যে পাসওয়ার্ড ম্যাচ করে কিনা, ও তো এখানেই বলতেছে অত পাসওয়ার্ড না। দেওয়াই নেই। হুম। এখানে যে একটা চেক করতেছে, এই যে এইখানে চেক করতেছে, ডেটার পিছনে ডেটাবেসে যাচ্ছে না, ওখানে যে চেক করতেছে যে আমি পাসওয়ার্ড ঠিক মতো দেই নাই, এটা হলো যে ভ্যালিডেশন। আর ভেরিফিকেশন কোনটা? যখন ডেটা মানে ইউজারের ইনপুট সব ভ্যালিড, মানে কি আমি আমার আমি বলতেছি ইনপুট মানে মানে পাসওয়ার্ড ঠিক আছে, বাট আমার পাসওয়ার্ড লেন্থ ঠিক আছে, আমি আমার মানে যে আমার আইবি আইডি এটা 7টা ডিজিটের দিছি, আমার পাসওয়ার্ড লেন্থ ঠিক আছে, ধর আমি 65 পাসওয়ার্ড লেন্থ ঠিক আছে না, বাট আমি পাসওয়ার্ড লেন্থ ঠিক আছে। এখন কিন্তু ভ্যালিডেশন পাস করছে, এটা কিন্তু ভ্যালিডেশন পাস করছে, বাট ভেরিফিকেশন পাস করে না। ভ্যালিডেশন পাস করছে কেন? ও আমার 7টা ডিজিট আছে, পাসওয়ার্ড লেন্থ ঠিক আছে, সো ভ্যালিডেশন পাস করছে। দেন হলো যে কি তাহলে করে, ভাইয়া হচ্ছে ওদের রিকোয়ারমেন্টস ফুলফিল হচ্ছে কিনা ওটা চেক করাটা ডাটাতে যে এটাই হচ্ছে ভেরিফিকেশন। আর আমি ওদের রিকোয়ারমেন্টস ঠিক করছি কি করছি না এটা হচ্ছে এটার জন্য হচ্ছে ভ্যালিডেশন, তাই তো? আপনার প্রবলি বুঝতে পারছেন, বাট আমার বেস্ট ওয়ে টু আমার বোঝা কি, ওই যে আমি যদি আমার নিজের আমার সেভ করা ডেটার সাথে কম্পেয়ার করি, ওটা হয় ভেরিফিকেশন হয়ে যায়, বুঝতে পারছেন? আর যদি যদি জাস্ট করি, ও আচ্ছা 7টা ডিজিট আছে কিনা, অর লাইক পাসপোর্টের লেন্থ ঠিক আছে কিনা, আর ওগুলা লাইক ভ্যালিডেশন ইউজার কি ইনপুট দিছি কিনা, অর লাইক ধরেন একটা জায়গায় ফোন নাম্বার চাচ্ছে, বাট ওখানে ইউজার ধরেন ধরেন এখানে ফোন নাম্বার চাচ্ছে, বাট এখানে আমি ধরেন লেটার লিখে রাখছি, তো এটা ঠিক করে দিছি কিনা, এগুলা চেক করা হলো যে ভ্যালিডেশন। আর আমি যখন এই ডেটাগুলা ভ্যালিড, আমি ডেটাগুলা নিয়ে যখন আমার পিছে সফটওয়্যার লাইক কোডের মধ্যে কম মানে ধরেন ডেটাটা করবো, আমার ডেটাবেসে চেক করবো ডেটা ঠিক আছে কিনা, অনেক ডেটা করতেছে কিনা, তখন এটা ভেরিফিকেশন হবে। ওকে ভাইয়া বুঝতে পেরেছি। তো যদি বুঝতে না মানে আমি আরেকটু লাইক লিস্ট অফ জাস্ট এক্সাম্পল দিয়ে দিই। ধরেন ওই তো ফোন নাম্বার চাচ্ছে, ফোন নাম্বার যেখানে দেওয়ার কথা ওখানে স্ট্রিং দিয়ে দিছে, লাইক এরকম লেখা দিয়ে দিছে, ওটা ভ্যালিডেশন চেক। পরে পাসওয়ার্ডের লেন্থ আর কারেক্ট নাম্বার অফ ডিজিট না দেওয়া, আর ধরেন ইমেল অ্যাড্রেস চাচ্ছি, ইমেল অ্যাড্রেসে দেয়নি, ওটা যে ভুল ধারণা ওইটাও ভ্যালিডেশন চেক। এগুলা চেক করার জন্য আপনার সফটওয়্যারের আপনার ওয়েবসাইটের আপনার ব্যাক এন্ডে যাওয়া লাগে না, আপনার সামনে থেকেই বলে দিতে পারে আচ্ছা এখানে কোনো না কোনো প্রবলেম আছে। যদি ব্যাক এন্ডে যায় ডেটাবেস ইউজ করে, আপনার সেভ করা যে ডেটা আছে ওটার সাথে কম্পেয়ার করা হয়, তখন ওটা ভেরিফিকেশন। বুঝতে পারছেন? আর ডিপি হলো জাস্ট ফেচিং ডেটা ফ্রম ফাইল সিস্টেম এন্ড প্রসেসিং টু গেট সাম ক্যালকুলেটর। মানে আপনার যদি আপনি যদি ডেটা সেভ করেন, ধরেন ইউজার রেজিস্টার করতেছে, ইউজার
রেজিস্ট্রেশনের নাম টাম দিছে না, এটা আপনি তো আপনার ইয়াতে সেভ করছেন, ফাইলে সেভ করছেন না, ওটা ডিপি হয়। আর ধরেন ইউজার লগ ইন করতেছে, আপনার চেক করতে হবে এটার সাথে ম্যাচ করে কিনা, আপনি ফাইল রিড করতেছেন না, ওইটাও ডিপি। মানে জাস্ট ফাইল সিস্টেম যদি ইউজ করা হয় এটা ডিপি হবে, মানে ডেটা প্রসেস, আপনার ওই ডেটা প্রসেস করা হলে ডিপি হবে। ভাই সো এটা একটু আবার বলেন। ভাইয়া এক্সাম্পল দেন না। হ্যাঁ, এক্সাম্পল দিচ্ছি। ডেটা প্রসেসিং ধরেন আমি এখানে লগ ইন করে গেছি, এই যে আমার ইয়া বের করে আসছে, আমি এই সেমিস্টারে কি কি কোর্স করতেছি, এটা যে বের করে আসছে এটার ডেটাটা কোথায় সেভ করা আছে? এটা সেভ করা আছে আইরাসের যে সার্ভার আছে না, সার্ভার যে ফাইল আছে না, ফাইল সিস্টেমে সেভ করা আছে না। হ্যাঁ, so, ওই ফাইল সিস্টেম যদি ইউজ করা হয়, ফাইল থেকে যদি কিছু রিড করা হয়, অর ওই ফাইলে যদি কিছু রাইট করা হয়, তখন ওইটা ডেটা প্রসেসিং হয়, and আমরা তখন ডিপি দিব। বুঝতে পারছেন? হ্যাঁ এটা আরেকবার বুঝাইতে। আর যদি কিছু সেভ করি, কোনো ডেটা সেভ করি, মানে কোনো ডেটা যদি সেভ করি অর কোনো ডেটা যদি রিড করি, মানে কেমন অ্যাকশন ধরেন আপনার, আমি যখন রেজিস্টার করতেছি আমি কি এখানে কোনো ডেটা সেভ করতেছি? আপনারাই বলুন। হ্যাঁ রেজিস্টার করার সময় তো আমরা কোন ডেটা হচ্ছে কি কি কোর্স নিচ্ছি সেটা না, সেভ না, করতেছি ওটা না। ওই রেজিস্টার না, ওটা না। ধরেন এই যে কোনো একটা ওয়েবসাইট, ওখানে হলো হচ্ছে আমি আমার ইমেল দিছি, আমার পাসওয়ার্ড দিছি, আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলতেছি, এই ক্ষেত্রে সফটওয়্যার কি কোনো ডেটা সেভ করতেছে? না না, ডেটা সেভ করতেছে তো। আমি যে ইমেল এন্ড পাসওয়ার্ড দিছি এগুলা, পাসওয়ার্ডটা সামটাইমস আমি সেভ করতে পারি, হ্যাঁ। আমি না, সফটওয়্যারটা ও সফটওয়্যার আচ্ছা, হ্যাঁ, ওটা হচ্ছে সেভ করতে পারে। সেভ করতে পারে না, সেভ করতেছে। রেজিস্টার মানে কি, আমি নিজেকে হলো যে একটা ইউজার বানাচ্ছি, তো আমার ইমেল এন্ড পাসওয়ার্ডটা সফটওয়্যারটা কি করবে, নিজের নিজের কাছে সেভ করে রাখবে না। যেটা আমাদের ফেসবুক লগইন এর সামনে হয় হচ্ছে সেভ পাসওয়ার্ড হয়ে আসে। না, ওইটা না, ওইটা না। আহ, আমি যখন ফেসবুকে লগ ইন করি, আমি ধরেন ফেসবুকে লগ ইন করছি, আমি যখন লগ ইন করতেছি, লগ আউট করা হয়ে গেল, যে লগ আউট করা আছে, সো আমি যে এখানে ধরেন আমার লগ আউট লগ ইনের ডেটা দিব, কিছু একটা দিলাম, পাসওয়ার্ড কিছু একটা দিলাম, আমি যে লগ ইন বাটন ক্লিক করব, লগ ইন বাটন, তো ফেসবুক কিভাবে জানে আমি যে বলতেছি এটা আমি, কোথায় কিভাবে জানবে ও? কাজ আমি যখন অ্যাকাউন্টটা খুলেছিলাম তখন তো আমি আমার ইনফরমেশন গুলো দিয়েছিলাম, ওটা তো সেভ করে রেখেছে। আমি ওটাই বলতেছি, আমি যখন অ্যাকাউন্ট খুলছি তখন কি আমার ইনফরমেশন ফেসবুক সেভ করছে? জি তো হ্যাঁ, ফেসবুক কোথায় সেভ করছে এই ইনফরমেশনটা? ফেসবুকের সার্ভারে। হ্যাঁ ফেসবুকের সার্ভারে কোথায়? ফেসবুকের সার্ভারের ফাইল সিস্টেমে আমার ইনফরমেশন সেভ করা হয়েছে। বুঝতে পারছেন? রেজিস্টার করার সময় ফাইল সিস্টেমে আমার ইনফরমেশন সেভ করা হয়েছে। আমি যখন লগ ইন করি তখন এই ফাইল সিস্টেমে যে ডেটাটা সেভ করা আছে না, আমার ইমেল এন্ড পাসওয়ার্ড, এটার সাথে আমি যে এগুলা লিখছি না, এগুলো কম্পেয়ার করে যখন দেখে আচ্ছা এই ইমেলের সাথে এই পাসওয়ার্ড ম্যাচ হয়, তখন আমাকে তো লগ ইন করতে দেয়। যখন আমি লগ ইন করতেছি তখন কি রিড করতেছে না? আচ্ছা আমি করে দেখি, ড্র করে দেখানোর ট্রাই করি, বলেন। ভাইয়া আমরা কোন ডেটাবেস ইউজ করব? আমরা কি লোকালি সেভ করব নাকি ক্লাউডে? আমরা ডেটাবেস ইউজ করবো না, আমরা লোকালি ফাইল সিস্টেমে সেভ করবো, বিন ফাইল আকারে। বুঝছেন? কোন ফাইল আকারে ভাই? বিন ফাইল। বিন ফাইল। এটা আপনাদের অনেক মিডের একদম ফাইনাল আগের পর, বুঝছেন? লিটারালি বাইনারি ফাইল, লাইক ওয়ানস এন্ড জিরো। যে অবজেক্ট গুলা ক্রিয়েট করবো না, ওটা বিন ফাইল আকারে সেভ করবো, ওটা মিডের পরে দেখানো হবে। আচ্ছা, সো হয়েছে, আচ্ছা ড্র করে দেখ।
ধরেন ওই আচ্ছা, আহ, ধরেন এটা লাইক ফেসবুকের সার্ভার, এটা ফেসবুকের সার্ভার, এটা আমি আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলতেছি। আমি যখন অ্যাকাউন্ট খুলি আমি আমার ডেটা গুলা ফেসবুককে দেই না, দিচ্ছি তো রাইট? জি ভাইয়া। তো ওই ডেটাটা কি করতেছে, এখানে সেভ করে রাখতেছে না? একটু রেসপন্ড করেন, একটু জি ভাইয়া। সেভ করে রাখতেছে। আমি যখন লগ ইন করার ট্রাই করি ও কি করে এখানে, তো ওর কাছে আমার ইমেল আছে, ধরেন আমার ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, আমি দুইটা দিচ্ছি। ও কি করে, ও বললো যে এই ইউজার নেমটা এখানে খুঁজে, যদি এই ইউজার নেমটা পায় তো এটা নিয়ে আসে এখানে, ইউজার নেমটা আনলো। এই ইউজার নেমের সাথে একটা পাসওয়ার্ড আছে না, এখানে নর্মালি হ্যাশ করা থাকে, বাট ধরেন পাসওয়ার্ড আকারে আছে না, সে পাসওয়ার্ড কম্পেয়ার করে, কম্পেয়ার করার পর যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমাকে তো লগ ইন করতে দেয়, রাইট? জি ভাইয়া। এই পুরো প্রসেসটা বুঝছেন তো, রাইট? জি ভাইয়া। এই পুরো প্রসেসে আমি যখন রেজিস্টার করছিলাম এখানে ফাইল সিস্টেম ইউজ করা হয়েছিল না? ফাইল সিস্টেমে কি ডেটা সেভ করা হয়েছে, রাইট? ফাইল সিস্টেমে ডেটা সেভ করা হয়েছে, আমার ইনফরমেশন সেভ করা হয়েছে। আর আমি যখন লগ ইন করতে যাই ওই ফাইল সিস্টেম কি থেকে কি করা হয় না, রিড করা হয় না, ওই আমার ডেটা নিয়ে আসা হয় না কম্পেয়ার করার জন্য? জি ভাইয়া। এই ফাইল সিস্টেমটা যখনই ইউজ করা হবে, মানে ডেটা যখন সেভ করা হবে, ডেটা যখন রিড করা হবে, ডেটা যখনই ডিলিট করা হবে, মানে ফাইল সিস্টেম ইউজ করা হবে, তখনই আমি ডিপি ইউজ করব, বুঝছি? ফাইল সিস্টেম ইউজ করা হইলে ওটাকেই বলে ডেটা প্রসেসিং। ফাইল সিস্টেম ইউজ করা, এই যে ফাইল সিস্টেম ইউজ করা আর ডেটা প্রসেসিং একই কথা, মানে ডেটা প্রসেস করতেছে। তো আমরা যদি ফাইল সিস্টেম ইউজ করি মানে কি, ডেটা সেভ করি, ডেটা ডিলিট করি, ডেটা এডিট করি, ডেটা লাইক রিড করি, যেটাই করি মানে ফাইল সিস্টেম ইউজ করলেই ওইটা ডিপির মধ্যে পড়ে। বুঝতে পারছেন এখন? জি ভাইয়া। কোনো কনফিউশন থাকলে বলেন, আমি আবার বোঝানোর ট্রাই করবো, কোনো সমস্যা নেই। না ভাই, এই পর্যন্ত বুঝেছি। তো ধরেন আমার রেজিস্টারটা করা দেখি, রেজিস্টারে কি হয়েছে, টেক ইউজার নেম পাসওয়ার্ড এন্ড কনফার্মেশন পাসওয়ার্ড এর সিম, জাস্ট ইনপুট নিচ্ছি। এখানে আমি কি করতেছি, ইউজার ইনপুটকে ডেটা হিসাবে নিতেছি না, ইউজার যে ইনপুট দিচ্ছে, ইউজার ইনপুট কি এখানে ইউজার নেম দিচ্ছে, পাসওয়ার্ড দিচ্ছে এন্ড কনফার্মেশন পাসওয়ার্ড দিচ্ছে। এটাকে আমি এটা তো ইউজার ইনপুট, রাইট? এই ইউজার ইনপুটটাকে আমি ডেটা হিসাবে নিচ্ছি, রাইট? ডেটা হিসাবে নিয়ে এটাকে আমরা দেন প্রসেস করবো, এই জন্যই তো ডেটা হিসাবে নিচ্ছি। কখন ইউজার ইনপুট ডেটা না, ইউজার যখন যদি বাটন ক্লিক করে ওটা তো জাস্ট ইউজার একটা ইনপুট করছে, যেটার কারণে একটা ইভেন্ট ট্রিগার হয়েছে, ওখানে তো আমি কোনো ডেটা নেই। বাট যখন হলো যে ইউজার নেম দিচ্ছে, পাসওয়ার্ড দিচ্ছে, অর লাইক ওই ড্রপ বক্স আছে না, ওই ড্রপ বক্স থেকে কিছু সিলেক্ট করছে, ওইটা আমি ডেটা হিসাবে নিছি না? বুঝতে পারছি? এই জন্য আমরা এখানে ইউআইডি ইউজ করছি। এন্ড প্রথমে আমরা কি করব, হলো যে করব ওই ইউজার নেম ইউনিক কিনা, তারপর হলো যে এখানে আমি একটা ভুল করছি, এটা ভ্যালিডেশনের মধ্যে হবে না, লাইক আমি মাত্র দেখতেছি আমি ভুল করছি, এতদিন দেখিনি। চেক দি পাসওয়ার্ড ফিল্ড ফাঁকা কিনা, আর চেক দি কনফার্মেশন পাসওয়ার্ড ম্যাচ করে কিনা। এটা কিসের মধ্যে পড়ে, এটা পরে ভ্যালিডেশনের মধ্যে। এই দুইটা চেক করার জন্য কি আমার ফাইল সিস্টেমে যাওয়া লাগতেছে, রিড রাইট করা লাগতেছে কিছু? না। করা লাগতেছে না, এই জন্য এটা ভ্যালিডেশনে পড়তেছে। আর এখানে দেখেন আমি একটা বড় ভুল করছি, চেক ওয়েদার দি ইউজার নেম ইউনিক কিনা। একটা ইউজার ইউনিক কিনা এটা দেখতে হলে কি করতে হবে, ইউজার নেমটা নিয়ে আমার কি কি ইউজার আছে ওগুলো রিড করতে হবে না, চেক করতে হবে। তখন ওইটা কি ভিআর এর মধ্যে আসবে। ভিআরও হয়, অর্ধেক ডিপিও দিতে হবে, মানে মেনলি ভিআর এর মতো হয়। ভিআর, আচ্ছা মাই ব্যাড, ডিপি ভিআর আরো প্রপার আমি এখানে ভুল করছি না, এখানে রিয়েলি ভুল। এটা কিন্তু লাইক ইচ্ছা করে, মানে এমন না যে ইচ্ছা করে করছি না, আমি লাইক লিজিট আমার ফাইনাল স্যালারি রিপোর্টে অনেক বড় একটা ভুল করছি, লাইক দেখেন নাই, বাট বুঝছেন তো এটা আমি ভুল করছি। এটা that save the new user to
টু ডেটাবেস এন্ড শো লগইন। এখানে দুইটা কাজ হয়েছে, সেভ করা হয়েছে ডেটাবেস। সো সেভ করা হয়েছে, কি সেভ করা হয়েছে? ডেটা সেভ করা হয়েছে কোথায় হয়েছে? ফাইল সিস্টেমে সেভ করা হয়েছে। সো এটা কি হবে? প্রথম কাজ ডিপি। ডিপি হবে। দেন শো দি লগইন স্ক্রিন, লগইন স্ক্রিন দেখাইছে, ওটা কি? এই যে ওপি, ডিসপ্লে কন্টেন্ট। এনি কন্টেন্ট দেখাইলে ওটা ওপি হয়। বুঝতে পারছেন? লগইং এর ক্ষেত্রে ডেটা হিসাবে নিছি ইউআইডি, তারপর হলো যে ভ্যালিডেট ইউজার নেম এক্সিস্ট অর নট, এখানেও ভুল করছি, এটা হয়ে যায় পাসওয়ার্ড ফিল্ড ইজ এমটি অর নট, এটা ভিএল, ঠিক আছে, এটা ভিএল ভ্যালিডেশন চেক, বাট এটা কি হয়ে যায়? এটা ভেরিফিকেশন চেক হয়ে যায়। ভেরিফিকেশন। হ্যাঁ, এখানেও ভুল করছি আমি। এই যে এখানে আবার ঠিক করছি, এই যে ভেরিফিকেশন চেক, এই এটা কি চেক দিই আমি যেটা ইনপুট ইউজার লগ ইনের জন্য যে ডেটা দিচ্ছেন ওটা লাইক মিলে কিনা। তো এটা কি ভেরিফিকেশন চেক, এটা ভিআর। হুম। দেন আমি লাস্টে লগ ইন সাকসেসফুল হয়েছে, দেন আমি মানে জাস্ট ড্যাশবোর্ড দেখাই দিয়েছি, ওটা কি জাস্ট ডিসপ্লে ওটা কন্টেন্ট। হচ্ছে ওপি। ইউজার একটা লগ আউট বাটন ক্লিক করছে, এখানে ইউজার ইনপুট করছে, ইনপুট কিন্তু ঠিকই করছে, বাট ইনপুটটাকে আমি ডেটা হিসেবে ইউজ করতেছি না। না। এখানে ইউজার ইনপুটটা জাস্ট একটা ইভেন্ট ট্রিগার করতেছে, এজন্য ইউআইই। নরমালি ক্লিক করব জাস্ট। হ্যাঁ, জাস্ট ক্লিক। আর দেন লাস্টে হলো যে শো লগইন পেজ ওপি। তো চল আমরা এটার জন্য করার ট্রাই করি। এই যে event। ভাইয়া তাহলে কি এখানে ইভেন্টের কোনো স্পেসিফিক লেন্থ নাই যে এতটি ইভেন্ট হতে হবে লগইনে বা লগ আউটে এরকম কিছু? এটা লগ ইন লগ আউটে মানে মানে হ্যাঁ। ওই যে বলতেছেন যে যে এগুলা একসাথে, এটা আলাদা কেন? এটা না না আমি ভাইয়া, এখানে হচ্ছে প্রসেস টু লগইনের ক্ষেত্রে হচ্ছে 4টে ইভেন্ট, লগ আউটে 2টে ইভেন্ট, আর রেজিস্টারে মেবি 3টে ইভেন্টের মতো ছিল। এটা তো আপনার এগুলো যতগুলো কোনো ইচ্ছা, নেই। আচ্ছা আচ্ছা। এটা আপনার যেভাবে ভাগ করলে মনে হয় সুবিধা, বুঝতে অসুবিধা হয়। এই ডকুমেন্টেশনটা কার জন্য? এই ডকুমেন্টেশনটা আপনার জন্য। আপনি পরে এই ডকুমেন্টেশন দেখে দেখে সফটওয়্যার বানাবেন, বুঝছেন? প্রজেক্টে কাজ করবে। সো লাইক আপনার যেভাবে লাইক ভাগ করলে সুবিধা মনে হয় ওভাবে করবে। তো আমরা আসল ইয়াটা করি, এই যে এটা করার ট্রাই করি। সো ইভেন্ট অফ দি লগ ইন প্রসিডিউর। সো লগ ইন প্রসিডিউরে কি হবে? আমি ইউজার থেকে ডেটা নিব, ডেটাটা আমি হলো যে মানে ইউজার যে ইনপুট দিচ্ছে ওটা ডেটা হিসেবে নিতেছি না। সো এটা কি হবে? আমার নিজেরও মনে নেই, দেখেই বলে পরীক্ষা দিই। সো ইউআইডি ডেটা হিসেবে নিতেছি, ইউআইডি। ইফ লগইন ইজ সাকসেসফুল লোড দি স্টুডেন্ট ড্যাশবোর্ড, মানে কি লগইন যদি সাকসেসফুল হয় স্টুডেন্ট ড্যাশবোর্ড দেখো, এটা কি হবে আপনারাই বলেন। ওপি। হ্যাঁ, ওপি হবে, বিকজ আমি একটা জাস্ট ডিসপ্লে দেখাচ্ছি। স্টুডেন্ট সিলেক্টস দি অফার কোর্স অপশন, এখানে কি হচ্ছে? ইউআইই। হ্যাঁ, ইউআই, বিকজ ইউজার একটা ইনপুট দিচ্ছে, বা ওটা জাস্ট কি বলে জানি, ওটা জাস্ট আমরা ইভেন্ট একটা জাস্ট ইভেন্ট ট্রিগার করতেছি। আচ্ছা, শো দ্য লিস্ট অফ অফার কোর্সেস, এটা কি হবে? ওপি। এখন আমাদের আইডিয়া আসছে আমরা কি করতেছি না করতেছি। হুম। ও আচ্ছা, এটা ওপি ছাড়াও হবে, ওপি ছাড়াও। হ্যাঁ, ওপি ডিপি আসবে। হচ্ছে, ওপি হবে, ওপি হবে, ডিপি কেন হবে বলতে পারবেন আমাকে? কারণ ভাইয়া হচ্ছে হয়তো এটা হচ্ছে চেক করবে যে অ্যাকচুয়ালি আমি কোন কোন কোর্সের জন্য হচ্ছে এলিজিবল, এগুলো চেক করে করে তারপর আমাকে দিবে আমার ডাটার সাথে ম্যাচ করে করে। হ্যাঁ, ওইটা প্লাস আরেক মেন যে জিনিসটা হলো এই কোর্সের ডেটাগুলো কোথা থেকে পাবে? সার্ভার থেকে। হ্যাঁ, সার্ভারের ফাইল সিস্টেম থেকে রিড করতেছে, এর জন্য হুম। ডিপি হচ্ছে, বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। তো এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে? না। তা আমাদের ঈদের ছুটি শেষ কবে? 12 তারিখ, বাট 12 তারিখ তো মনে হচ্ছে থার্সডে, সো 13 তারিখে। আচ্ছা, আমি করব, আপনারা আপনাদের সিআইডি রিপোর্টে কাজ করেন, আমি ওই ঈদের পরে ক্লাস শুরু হওয়ার আগে এরকম রাত্রেবেলা ধরেন একটা টিউটোরিয়াল নিয়ে নিব ইয়ার জন্য। ওই দিন হলো যে আপনাদের এরকম মানে যে সিআরএ রিপোর্ট রিলেটেড যত প্রবলেম আছে ওগুলো সলভ করার ট্রাই করবো। আচ্ছা, তাহলে ভাই 13 তারিখে
কারণ তারপর তো হচ্ছে 14-15 দেন হচ্ছে 16 তারিখ তো আমাদের সাবমিট করতে হবে। হ্যাঁ 13 তারিখেও নেওয়া যায়। আমি বলবো যে ঈদ কবে? আচ্ছা না, আগে পরেও নিতে পারে, এটা আমি আপনাদের ইয়াতে জিজ্ঞেস করবো, ঈদ তো 7 তারিখে। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করবো না, আপনারা যেরকম রেসপন্ড করবেন ওই অনুযায়ী আমি নিব না। ওকে ভাইয়া, ঠিক আছে। আজকে আর কোনো কোশ্চেন আছে? কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে আজকে যা যা কভার করছি? না। তাহলে আজকে এই সিআরই রিপোর্টের মধ্যেই রাখতেছি, লাস্ট রেকর্ডিং আপলোড করে দেবো। আর আমি স্যারকে জিজ্ঞেস করতেছি, ওই জিজ্ঞেস করে দেখি, অনেকে লাইক সাবমিশন নিয়ে একটু কনফিউজ। তো আজকে এই ওকে ভাইয়া, পর্যন্তই। তাহলে যে পর্যন্ত আমরা পড়লাম ওই পর্যন্ত হচ্ছে আমাদের কাজগুলো আগে রাখবো আমরা। হ্যাঁ একটু কাজ আগে